আজ রাতে কোনো বাধা দিতে পারবে না কিন্তু। আপনি ভরা সন্ধ্যায় কেন এসেছেন? এখন তো যে কেউ আমাদের বাসায় আসতে পারে। একটু গভীর রাতে আসতে পারতেন। আরে, এখন এই সময় কেউ আসবে না, সবাই সবার কাজে ব্যস্ত। এখন একবার হয়ে যাক, তারপর আমি বাসায় গিয়ে আবার রাতে আসবো। আপনি কি পাগল হয়েছেন? আমি তো মানুষ, রোবট না যে যখন খুশি যেভাবে খুশি করতে পারবেন। তোকে বকশিস দেবো, আরো 1 লাখ টাকা বেশি করে দেবো, চল। আমার এখন ইচ্ছা করতেছে। দেখেন কি সব বলতেছেন, টাকা দিবেন বুঝলাম, বাট এখন এই সময় যদি কেউ আসে? কেউ আসবে না, তুমি তাড়াতাড়ি রুমের ভিতরে আসো, না হলে কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে বাহিরে তোমাকে ধরে ফেলবো। আপনি এরকম পাগলের মতো কথা বলতেছেন কেন, বুঝতেছি না। তুমি যে আমাকে পাগল করে দিয়েছো, আমি কি করব বলো? তোমার নেশায় আমি আসক্ত। টাকা কোথায়? টাকা আগে দেন, তারপর আমি আপনার সাথে এই বিছানায় যাব, তার আগে না। টাকা নিয়ে এত টেনশন করো কিসের জন্য? আসো, বিছানায় গিয়ে তোমাকে টাকা দিচ্ছি। তারপর রাহুলকে মিথিলাকে কোলে তুলে নিল, নিয়ে রুমের ভিতর নিয়ে আসলো। এদিকে মিথিলাকে বিছানায় রেখে বাইরে গিয়ে সব দরজা বন্ধ করে দিয়ে আসলো, যেন কেউ বুঝতে না পারে। রাহুল টাকা বের করে মিথিলার হাতে দিল। তারপর মিথিলার উপর ঝাঁপিয়ে পড়লো রাহুল। ধীরে ধীরে মিথিলা সবকিছু খুলে ফেলে দিল। তারপর রাহুল পাগলের মতো মিথিলাকে চুম্বন করতে লাগলো এবং হাত দিয়ে সারা শরীরে স্লাইড করতে লাগলো। আপনি কি আমাকে পাগল করে দিবেন না? প্লিজ, আমাকে আরো বেশি করে ভালোবাসুন না। মাত্র তো শুরু হলো, আজকে সারা রাত বাকি আছে সোনা। আজকে সারা রাত তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। আমি আর নিজেকে ধরে রাখতে পারতেছি না, প্লিজ আপনি তাড়াতাড়ি আমাকে আমার ভালোবাসার সাগরে ভাসিয়ে দেন। আরে ধৈর্য ধরো, এত তাড়া কিসের? আমি তো আছি, তাই না? আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, প্লিজ আপনি আমাকে আরো ভালোবাসুন, একটুও থামবেন না, চালাইতে থাকেন। তাহলে তুই মিলনের কাছে পড়ে আছিস কিসের জন্য? আমার কাছে চলে আয়, একবারের জন্য। আমি আপনার কাছে চলে গেলে মিলন মরে যাবে, আমি পারবো না এটা করতে। তার জন্য যদি মিলনকে ওপারে পাঠাতে হয়, আমি পাঠিয়ে দিব। তুমি শুধু আমার হবে, বলো। সেটা পরে ভেবে দেখবো, এখন আপনি আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেন, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। মিলন ব্যবসার কাজে ব্যস্ত, আর সে খুব খুশি যে তার ইচ্ছাগুলো পূরণ হচ্ছে দিনের পর দিন। আর এদিকে তার বউ যে তাকে ধোকা দিচ্ছে সেটা মিলন একটুও বুঝতে পারতেছে না, যে তার বউ তার সাথে কি করতেছে, কি পরিমাণ ধোকা দিচ্ছে। মিলন জানে যে তার বউ তার জীবন থেকেও বেশি মিলনকে ভালোবাসে। আর মিলন মিথিলাকে কখনো সন্দেহ চোখে দেখেনি, তাই তার চোখে তার ভালোবাসা ছাড়া অন্য কিছু প্রকাশ পায় না। এদিকে রাহুল আর মিথিলা তাদের কাজ শেষ করলো। কাজ শেষ করে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর একটু পর চুম্বন করতেছে একে অপরকে। আচ্ছা, তাহলে আমি এখন বাসায় যাই, আমার বাসার কাজগুলো গুছিয়ে রেখে আবার আসবো, কি বলো? বাসায় যাওয়ার কি দরকার, এখানে এইভাবে আছে থাকি, কিছুক্ষণ পর আবার শুরু করব। আবার টাকার বক্স লাগবে না, আমি শুধু ভালোবাসাটাই চাই। টাকা তো তোমাকে দিয়ে ফেলেছি, এখন বললে হবে? আমি শুধু টাকার বিনিময়ে তোমাকে ব্যবহার করব। সমস্যা নেই, আপনি আমাকে টাকা দিয়ে ব্যবহার করতে পারবেন, কিন্তু মিলনের ব্যাপারটা কি করবেন? সেটা পরে দেখা যাবে, এখন অন্তত আমি বাসায় যাই। এসব মাত্র শুরু করলাম, যাক কিছুদিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কথা মতোই হবে। আপনি এখন তাহলে যান, আমিও বাসায় কাজগুলো শেষ করি। আচ্ছা, তুমি গোসল করে একদম সেজে গুজে রেডি হয়ে বসে থাকবে আমার জন্য, একদম ফুটন্ত ফুলের মতো। সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আপনি এরপর এসে আমাকে দেখে একদম পাগল হয়ে যাবেন, সেই রূপে সেজে থাকবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি যাই। আর এই সময় আশেপাশের বাসায় তুমি একটু গিয়ে ঘোরাঘুরি করে আসো, রাতে যেন কেউ না আসে তোমার বাসায়। সেই টেনশন আপনাকে করতে হবে না, আপনি শুধু এখন চুপচাপ এখান থেকে চলে যান, বাকিটা আমি দেখে নেব। আর রাত 9টার পরে চলে আসবে। সমস্যা নেই, কেউ যদি কিছু দেখে ফেলে কাউকে কিছু বলবো না, বলবো যে ব্যবসার কাজে এসেছিলাম, একটা কাজ ছিল, আর একটা জিনিস আপনাকে দেওয়া ছিল, সেটা দিলাম। ঠিক আছে, কোনো সমস্যা হবে না, যেহেতু আপনি প্রতিনিয়ত আসা যাওয়া করেন, কেউ কিচ্ছু বলবে না। এখন আপনি তাড়াতাড়ি চলে যান, আর রাত 9টার পরে চলে আসেন। রাহুল তারপর চলে গেল সেখান থেকে। আর মিথিলা তার মন খুশিতে আজকে আত্মহারা, অনেক সুন্দর করে সেজে গুজে বসে আছে। রাত 8টা বাজে। হঠাৎ করে ফোনের আওয়াজ শুনতে পেল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে মিলন ফোন করেছে। মিথিলা ঝটফট ফোনটা রিসিভ করলো। তার মন ফুরফুরে আছে, আর মিলন তাকে অন্ধের মতো ভালোবাসে, কোনোভাবে তাকে সন্দেহ করতে পারবে না, সেটা খুব ভালো করে জানে মিথিলা। মিথিলা ফোনটা রিসিভ করলো। মিলন ওপাশ থেকে একটা সুন্দর গান শোনালো তাকে। কি ব্যাপার, আমার জামাইটাকে আজকে অনেক রোমান্টিক মনে হচ্ছে। বউকে ছাড়া থাকতে ইচ্ছা করতেছে না, কিন্তু কাজ তো এদিকে শেষ হচ্ছে না। আজকে রাত 3টা বাজবে কাজ শেষ হতে। বলো কি, তাহলে আমি একা থাকবো কি করে তোমাকে ছাড়া? আর তোমাকে ছাড়া তো আমার ঘুম আসবে না।
আমি জানি তো সোনা বউ আমার, তোমার ঘুম আসবে না। আজকের রাতটা একটু কষ্ট করো, আমিও একটু কষ্ট করি, কাল সকালেই দেখা হচ্ছে আমাদের। চলে আসতে পারলে আসো না, আমি একা কেমনে থাকবো বলো তো? আমি তো থাকতে পারবো না তোমাকে ছাড়া। রাগ করে না আমার লক্ষ্মী বউটা, আমি আজকে আসতে পারবো না, কাল সকালে এসে তোমাকে আদর করে দেব। কি আর করার, এখন তো কিছুই করতে পারবো না, কিছু বলতেও পারবো না, নিজেকে কষ্ট করে থাকতে হবে আজকের রাত। রাগ করে না বউ আমার, কালকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তোমাকে সারপ্রাইজ দেব, আর তুমি খুশিতে সবকিছু ভুলে যাবে। কি সারপ্রাইজ বলো আমাকে, আর আমার জন্য তুমি কি নিয়ে আসবে? আরে পাগলি, সারপ্রাইজের কথা বলে দিলে সারপ্রাইজ থাকবে নাকি? শুধু এটুকু জেনে রাখো, কালকে সকালে তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করতেছে। হয়েছে, সেই সব কথা পরে হবে। আর এখন খাওয়া দাওয়া করছো নাকি কি করতেছো? কিছুই তো খোঁজ খবর দিচ্ছ না আমাকে। একটু পরে খাবো, খাবার রেডি হচ্ছে, আর তুমি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িও, বুঝছো? রাত জেগো না একা একা। তুমি যদি আমাকে আগে বলে রাখতে তাহলে আমি না হয় আজকে শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে থাকতাম, কালকে চলে আসতাম। আমি ভেবেছিলাম 12টার 1টার দিকে আমি ফিরে যেতে পারবো, কিন্তু এখন দেখতেছি হচ্ছে না, কালকে সকালের আগে যাওয়া হবে না, তাই কি আর করা, থেকে যেতে হচ্ছে। সমস্যা নেই, এখন বেশি কথা বললে তুমি আবার আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। পরে আবার কান্না শুরু করে দেবে। এখন আমি ঘুমাই। শুকনো গলায় বললে হবে? গলাটা তো একটু ভিজিয়ে বলতে হবে, তাই না? মুয়া। জানো জামাই আমার, থাকো। আচ্ছা লক্ষ্মী বউ আমার, আমিও তোমাকে ভালোবাসা দিলাম, থাকো। তারপর ফোনটা রেখে দিল, দিয়ে মিথিলা সুন্দরভাবে আয়নার সামনে গিয়ে নিজেকে পরিপাটি করলো, আবার ঠিকঠাক করে নিল। ফোনটা ঘাটাঘাটি করতেছে, একবার টিকটক আর একবার গান শুনতেছে মিথিলা। আর এদিকে রাহুল রেডি হয়ে বাইরে বেরিয়ে আসলো, আসাতে কিছুটা ফ্লেভার যুক্ত খাবার নিয়ে আসলো। আর রাতের পার্টি করবে সেখানে দুজন মিলে, তাই যেটা যেটা লাগে সব কিছু নিয়ে আসলো। চুপি চুপি আসলো আসলো আর বাইকটা এসে একটা ঝোপঝাড়ের মাঝে রেখে দিল। আর এসে মিথিলাকে একটা এসএমএস দিল। মিথিলা এসএমএস দেখে তাড়াতাড়ি বাইরে এসে দরজা খুলে দিল। আর রাহুল ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করে মিথিলাকে এই রূপে দেখে যেন পাগল হয়ে যাচ্ছে রাহুল। রাহুলের হাতে যেগুলো ছিল সেগুলো রেখে দিল, আর মিথিলাকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে নিল। আর নিজের ঠোঁট দুটো বসিয়ে দিল মিথিলার ঠোঁটে, কিস করা শুরু করে দিল। আর এক হাত দিয়ে রাহুল মিথিলার কোমরে চেপে ধরে আছে আর রাখলো। আর মিথিলা তার এক হাত দিয়ে রাহুলের চুল মুষ্টিবদ্ধ করে ধরে আছে, আর এক হাত দিয়ে রাহুলকে জড়িয়ে নিল। মিথিলার মনে হচ্ছে তার কোনো স্বামী নেই, সে সিঙ্গেল মেয়ে, আর রাহুল তার সাথে প্রেম করতেছে, এরকম একটা ফিলিং পাচ্ছে। আর রাহুলের মনে হচ্ছে শুধু একটাই চিন্তা, আসে টাকা দিয়ে ব্যবহার করতেছে, কিছুদিন পর যখন ভালো লাগবে না তখন আশাবদ্ধ করে দিবে। ভেতরে চলো। এসব এখানে না, ভেতরে যাই। আচ্ছা, আর এগুলো নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসো, একসাথে খাবো দুজনে। আপনি এত রোমান্টিক কেন, আর এইসব নিয়ে আসতে গিয়েছেন কিসের জন্য? রোমান্টিক মুড বেশি চলে আসবে, আর তুমি তো দেখতেই পাচ্ছ যে আমি তোমাকে কতটা চাই। হয়েছে, এখন গিয়ে আপনি রুমে অপেক্ষা করেন আমার জন্য, আমি 10 মিনিটের ভেতরে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, আমি ভিতরে গিয়ে মিলনের সাথে একটু কথা বলি। মিলনের সাথে কথা বলবেন এখন কিসের জন্য? আর যদি বুঝতে পারে আপনি এখানে, তখন? কোনো সমস্যা হবে না, কেউ বুঝতে পারবে না। আর আমি তো ভিডিও কলে কথা বলবো না, এমনিতেই সিমে ফোন দিব। যদি বুঝতে পারে তাহলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে, কথাটা মাথায় রাখবেন কিন্তু। আরে এত টেনশন করেন কিসের জন্য বুঝতে পারি না। আপনাকে যে কাজগুলো করতে বললাম সেগুলো করে নিয়ে আসেন, তারপর খেলা শুরু করব। আপনি কি টাকা নিয়ে এসেছেন? আমাকে টাকাগুলো দেন, আমি টাকাগুলো রেখে আসি। আপনার কি মনে হয় আমি আপনাকে টাকা দেব না? এই নাও টাকা, আর তাড়াতাড়ি আসেন। ধন্যবাদ। এইবার হবে কাজের মতো কাজ। টাকা না পেলে আমার কোনো কিছু ভালো লাগে না, বুঝছেন? টাকা দিয়েছেন, এবার দেখেন কি মজা দেই আপনাকে। তারপর মিথিলা সবগুলো নিয়ে রান্নার রুমে চলে গেল, আর টাকাগুলো তার সংরক্ষিত জায়গায় রেখে আসলো। আর এদিকে রাহুল এসে মিলনকে ফোন করলো। তারপর মিলনের খোঁজখবর নিল, কি করতেছে না করতেছে, কাজের গতি কেমন, কতক্ষণ লাগবে শেষ হতে, কখন ফিরবে না ফিরবে, সব ডিটেলস নিচ্ছে মিলন। মিলন তো আর জানে না যে রাহুল তার বউয়ের সাথে রাত কাটাচ্ছে, তার বউয়ের টাকার বিনিময়ে দেহ বিক্রি করতেছে। মিলনের টাকা অনেক বেশি, রাহুলের থেকে দ্বিগুণ, কিন্তু সেটা মিথিলা জানে না। মিথিলা জানে যে রাহুল হয়তো তার পার্টনার, আর রাহুলের টাকা অনেক বেশি আর মিলনের টাকা অনেক কম। তাই মিথিলা ভাবতেছে যে রাহুলের কাছে শুয়ে থেকে তার কাছ থেকে কিছু টাকা ইনকাম করা যাক, আর যখন মিলন তাকে কোনো কিছু বলবে তখন সে মিলনকে ডিভোর্স দিয়ে চলে যাবে। এরকম প্ল্যানিং চলতেছে মিথিলার মাথায়। মিথিলা শুধু টাকাওয়ালা বোঝে, আর কোনো কিছু বোঝে না। তার প্রচুর টাকা থাকতে হবে, কিন্তু মিথিলার টাকা আছে কিন্তু সে শো অফ করে না। মিলন এতদিন শুধু
একটা কীটনাশকের ব্যবসার নিজেকে বন্দি করে রেখেছিল। এখন এটাও সে স্বপ্ন পূরণ করতেছে, সব কিছু করবে, কিন্তু মিথিলা যেটা করতেছে এটা সত্যি কতদিন চাপা থাকবে? একদিন না একদিন তো সবাই জেনে যাবে। তারপর মিথিলা সুন্দর করে সাজুগুজু করে আবার রাহুলের সামনে এসে উপস্থিত। আর রাহুল মিথিলাকে দেখে, বাহ, তোমাকে তো অপূর্ব লাগতেছে, মনে হচ্ছে তোমাকে হালকার উপর ঝাপসা করে গিলে খাই। তোমাকে মানা করেছে কে গো? তুমি আমাকে খেতেই পারো, আমি তোমাকে কোনো কিচ্ছু বলবো না। আজকে তো ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য এত আয়োজন। আমিও চাই আপনি কতটা কি করতে পারেন সেটা আজকে আমি দেখব। সবাই প্রস্তুতি নিয়েছি। তাহলে এত দেরি কিসের? আর তোমার জন্য আমি কিছু হট ড্রেস নিয়ে এসেছি। কেন, আমাকে শাড়িতে ভালো লাগতেছে না নাকি? আপনার জন্য এত কষ্ট করে আমি শাড়ি পরলাম। আমি কিন্তু একবারও বলিনি যে তোমাকে শাড়িতে সুন্দর লাগছে না। তোমাকে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আমি তোমাকে এই ড্রেসে একবার দেখতে চাই। এখন পারবো না, মধ্যরাতে পরে দেখাবো। এখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমিও চাচ্ছি যে এখন আমি আপনাকে কাছে নেই। আমি বুঝতেছি না, আমার থেকে দেখি তোমার চাহিদাটা অনেক বেশি। আগে তো তুমি আমাকে কাছে পাওয়ার আগ্রহ দেখাইতে না। সেটা বলতেছি না, কয়েকবার আদর করার পর আপনাকে এখান থেকে চলে যেতে হবে, কারণ মিলন যে কোনো সময় চলে আসবে, তাই দেরি করে লাভ নেই। মিলন কালকে সকালে চলে আসবে, তাই না? আর আমি সকালে হাওয়ার আগে চলে যাব এখান থেকে। আমি এত রিস্ক নিতে চাই না, বুঝছেন? আমি আপনাকে ভোর হওয়ার আগে এখান থেকে বের করে দিব, বুঝছেন? তাহলে এই ব্যাপার, তাহলে আমি দেরি করতেছি কিসের জন্য? আমি আমার কাজ তাড়াতাড়ি শেষ করি। একবার না দুইবার না, কম করে হলেও 5 বার করতে চাই। আমি বাধা দেব না, আপনার যত খুশি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন তখন আপনাকে এখান থেকে চলে যেতে হবে। রাহুল আর একটা কথা বলল না। কথা যত বেশি বলবে সময় তত বেশি অপচয় হবে। রাহুল সুন্দরভাবে মিথিলাকে কোলে তুলে নিল এবং মিথিলাকে বিছানার উপর শুয়ে দিল। মিথিলা শুধু অনুভূতিগুলো ফিল করতেছে, তাছাড়া কোনো কিছু বলতে চায় না। রাহুল যেটা করতেছে মিথিলা শুধু তার প্রতিক্রিয়া জানিয়ে দিচ্ছে, আর রাহুলের সাথে অতিরিক্ত কোনো কিছু করার চেষ্টা করতেছে না। মিথিলার একটুও খারাপ লাগতেছে না। যে মেয়ে টাকার জন্য সব কিছু করতে পারে তার আবার খারাপ লাগা? তার শুধু মনের খোরাক আর নিজের চাহিদা মিটলেই হইল। মিলনের ভালোবাসার দিকে একবারও তাকালো না মেয়েটা। আর এর থেকে বড় কথা হলো যে তার গভীর ভালোবাসাটা টাকার জন্য নিজের ইজ্জত পর্যন্ত বিক্রি করে দিল, আর সব কিছু নিলামে তুলে দিল। তার থেকে বড় কথা হলো যে একটা মানুষকে ঠকানোর কি দরকার ছিল? এতদিনের সম্পর্ক করে দুজনে বিয়ে করার পর এত সুন্দর একটা সংসার রেখে এভাবে পরকীয়া করার আর তার কি প্রয়োজন ছিল? এই কারণে একটা বাস্তববাদী একটা গল্প এরকমটা সচরাচর হয়ে থাকে। প্রতিটা সমাজে এরকম একটা গল্প রটেই থাকে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, কেউ না কেউ তার স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে জীবনযাপন করতেছে। আপনি আপনার স্বামী ভক্ত নষ্ট করে দিচ্ছেন কেন? কেন পরকীয়া করতেছেন আপনি? বিয়ে কেন তাহলে আপনি করতেছেন? আপনি তাহলে পরকীয়া করেই থাকেন সারা জীবন। বিয়ে করে একটা পুরুষের জীবন কেন আপনি অতিষ্ঠ করে তুলতেছেন? কেন আপনি নারী হয়ে তার জীবনটা অভিশাপ দিয়ে ভরিয়ে দিচ্ছেন? কেন আপনি তার অধিকারটা নষ্ট করে দিচ্ছেন? আপনার তো সেই অধিকারটা নেই। আমি মজা পাচ্ছি, তাড়াতাড়ি করো, জোরে, বেশি করে। দিচ্ছি তো। এত তাড়াহুড়া করলে হবে? কি বলেছি অনেক সময় লাগবে, অনেক সময় নিয়ে খেলবো। আমিও তো আছি, আমিও আজ দেখবো, সময় নিয়ে খেলতে পারেন আপনি। আমিও আজকে আপনার পরীক্ষা নেব। আচ্ছা, আজকে তাহলে এই বাজি হলো। আর আমি যদি আপনাকে হারাতে পারি তাহলে কিন্তু আজকে রাতে ফ্রি। আমি এর জন্য কোনো টাকা দেব না। টাকা নেবেন না মানে? আপনি এখনই আমার কাছ থেকে দূরে সরে যান, আগে টাকা দেন। আলাপ তো আলাপ। আপনি কি টাকা ছাড়া কোনো কিছু বোঝেন না নাকি? আপনার কি মিলনের জন্য একটু ভালোবাসা নাই? বা আমার সাথে এখন আছেন, আমাকে কি একটু ভালোবাসেন না? হ্যাঁ, ভালোবাসি কিনা জানি না, বাট সংসার করতে চাই মিলনের সাথে। অ্যাকাউন্টের মতো একটা মানুষ লাইফে পাওয়া ভাগ্যের ব্যাপার। হয়েছে শালি, এখন আর বকবক করতে হবে না। তোর স্বামী ভালো, কিন্তু তুই তো ভালো না। তুই তো নষ্ট, তুই তো টাকার বিনিময়ে সবকিছু করিস। ছাড়া এই পৃথিবীতে কি আছে? টাকাই তো সবকিছু, তাই না? আমি আর যেটাই করি না কেন, আপনি যে ভালো মানুষ সেটা তো না। সেটাও সঠিক আছে, দুজনে সমান সমান। আমি আপনাকে নষ্ট বলতে পারি না, আর আপনিও আমাকে নষ্ট বলতে পারবেন না। এতই যখন বুঝিস তাহলে এইভাবে আমাকে গালি দিচ্ছিস কেন? আরেকবার গালি দিলে লাথি দিয়ে বাসা থেকে বের করে দেব। তোর দেমাগ আমি কমাচ্ছি, দাঁড়া। তুই আমাকে গালি দিচ্ছিস, এবার এমন করব না, তুই সারা জীবন আমাকে মনে রাখবি।
রাহুল এবং মিথিলা সারা রাত ধরে তারা খারাপ কাজে লিপ্ত হয়ে থাকলো। সারা রাত তো আজকে ঘুমায়নি, একে অপরের সাথে সারা রাত খুনসুটি করে কাটিয়ে দিয়েছে। আর এদিকে মিলন তার বউকে খুশি রাখার জন্য সারা রাত কাজ করে যাচ্ছে, তার ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর রাখার জন্য কঠোর পরিশ্রম করতেছে। আর এদিকে তার বউ অন্য পুরুষের সাথে ফুর্তি করতেছে, পার করতেছে, মিলন কষ্ট করতেছে। আর তার চোখে ঘুম নাই, চোখে ধুলাবালি পড়তেছে কারখানার। আর এদিকে মিথিলা তার নাগরের সাথে সুখের রাত পালন করতেছে, ভালোবাসার ছড়াছড়ি। আর অন্যদিকে মিলন তার কষ্টের রাত পার করতেছে, কিন্তু মিথিলা কিছু টাকার জন্য তার ভালোবাসা বিকৃত করে দিচ্ছে। এখন আপনি চলে যান, আর ভোরে আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে, মুরব্বীরা বের হবে সবাই, এখন আপনার চলে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, কিন্তু সারা রাত এভাবে আমাকে বিনোদন দেওয়ার জন্য তোকে ধন্যবাদ। আর এই নে তোর টাকা, আর কখনো এসব কাউকে বলবি না। আমি তো কাউকে বলবো না। যদি আপনি কোনোভাবে কাউকে কথাগুলো বলেছেন তাহলে আপনার জীবন আমি শেষ করে দেব। আপনিও যেমন আমার জীবনটা শেষ করে দিতে পারবেন, আমিও কিন্তু আপনার ঠিক তেমনভাবে জীবনটা আপনারও শেষ করতে পারবো। এর থেকে ভালো হবে দুজনেই চুপ করে থাকা, বুঝছেন? আপনি আপনার মতো ভালো থাকেন, আর আমাকে আমার মতো ভালো থাকতে দেন। আজকেই শেষ। আজকে শেষ মানে এখনো কিসের এত শেষ? আমি কম করে আরো 7 দিন আপনার কাছে আসবো, তারপর শেষ। কি বোঝাতে চাচ্ছেন? আমি বলেছি যতক্ষণ আমার প্রয়োজন ততক্ষণ আপনাকে আমি ব্যবহার করব, আর ততক্ষণ আপনার কাছে টাকা নিয়ে কাজ করব। এখন আমি বলতেছি, এখন আমার যখন খুশি তখন আপনাকে লাগবে, আর আপনারা যত টাকা লাগে আমি দেব। আলাপ তো আমি আপনার সাথে করি, আপনার সাথে আলাপ করেছিলাম আমার যখন খুশি তখন, কিন্তু আপনি ইচ্ছা মতো এগুলো হবে না। এখন বলতেছি, আমি যখন চাইবো তখনই হবে, বুঝছেন? আর এই কথাটা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেন, আমি যখন খুশি তখন আসবো। কি আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করতেছেন কোনোভাবে? যদি মনে করেন তাহলে তাই। আর ব্ল্যাকমেল আমি কেন করব? আপনিও তো আমাকে করতে পারেন, তাই না? কিন্তু আমার তো কোনো সমস্যা নেই, আমার তো আপনাকে লাগবে। আপনার যত খুশি ব্ল্যাকমেল করতে পারেন। আপনার এতদিনের বন্ধু মিলন, সে যদি জানতে পারে আপনি আমার সাথে শুয়েছিলেন তাহলে কেমন হবে আপনাদের সম্পর্কটা? আমাদের সম্পর্কটা আবার কি হবে? আমাদের সম্পর্ক 2-3 মাস পর আবার ঠিক হবে। আমি তার হাতে পায়ে ধরে মাপ চাইবো, কিন্তু আপনি তো আর মিলনের জীবনে থাকতে পারবেন না। তার মানে তুই যখন চাইবি তখন আমাকে না পেলে তুই মিলনকে এসব বলে দিবি, তাই তো? এই তো আপনি ভালো করে বুঝতে পেরেছেন। তাহলে এভাবে কথা বলা থেকে চুপচাপ থাকেন, বুঝছেন? আমি যেটা বলবো সেই হিসেবে কাজ করেন। জন্য তোকে পস্তাতে হবে, কারণ আমাদের আলাপ ছিল আমি যখন বলবো তখন, আর এইসব আমাদের মাঝে ছাড়া আর কেউ জানবে না। আর আপনি আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করলেন। তুই যে জিনিস, তোকে তো আমি এত তাড়াতাড়ি হাতছাড়া করতে পারবো না, তাই না? কম করে হলেও 3-4 বছর তো তোর সাথে আমি সময় কাটাবো। আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে বলতেছি, এইসব করার আর কোনো দরকার নেই আমাদের। আমি আপনাকে মজা দিয়েছি, আপনি আমাকে টাকা দিয়েছেন। এখন আমার আরো অনেক মজা লাগবে, এত তাড়াতাড়ি তো এই মজাগুলো শেষ করতে চাই না আমি, তাই না? এর অভাব আছে নাকি? অন্য মেয়েকে টাকা দিয়ে ভাড়া করে তার সাথে সবকিছু করেন, দরকার হলে আমি মেয়ে খুঁজে দেবো, বাট আমি পারবো না। আর আমি তোর সাথে এত কথা বলতে পারবো না, আমার তোকেই লাগবে, বুঝছিস? এখন এই কথাটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নে। কথাটা বলে রাহুল সেখান থেকে চলে গেল, আর এক মুহূর্ত দেরি করলো না, বেরিয়ে পড়লো বাসার উদ্দেশ্যে। আর চোরের মতো লুকিয়ে লুকিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো। রাস্তায় গিয়ে সুন্দরভাবে জগিং সিস্টেমে দৌড়ে যাচ্ছে বাসার উদ্দেশ্যে, কেউ যাতে করে বুঝতে না পারে সে কোথায় গিয়েছিল। আর যদি কেউ দেখে ফেলে তাহলে যেন সে বুঝতে পারে যে রাহুল জগিং করতে বের হয়েছিল। রাহুল এদিকে বাসায় পৌঁছে গেল, আর ভোরের আলোটা চারিদিকে ছড়িয়ে পড়লো। মিলন সারা রাত জেগেছিল, কাজ করে শরীর অনেক ক্লান্ত। তারপর সেখান থেকে সে কোনো মতে একটা ট্যাক্সি ভাড়া করে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। এদিকে মিথিলা বিছানার উপর বসে ভাবতেছে, এটা কি সর্বনাশ করে ফেললো সে নিজের। এখন তো তার নিজের কোনো মূল্য থাকবে না। রাহুল যখন যেটা চাইবে তখন সেটাই সে করতে পারবে। আর এদিকে মিথিলা মিলনকে ছাড়া থাকতে পারবে না কখনো। এটা ভেবে যে মিলন তাকে এতটা ভালোবাসে, এটা কেন করলো মিথিলা?
এখন ভেবে তো লাভ নেই, সে টাকার লোভে পড়ে উল্টাপাল্টা এখন একটা কাজ করেই ফেলেছে মিথিলা। এখন তো আর এটা ভেবে কোনো কাজ হবে না। এখন রাহুল যেটা বলবে তাকে তো সেটা মেনে চলতেই হবে। এখন মিলন তাকে যে কতটা ভালোবাসে খুব ভালো করে জানে মিথিলা। তারপর মিথিলা সব টেনশন ঝেড়ে ফেলে দিয়ে নিজেকে ফ্রেশ করে নিয়ে বিছানায় আবার গিয়ে শুয়ে পড়লো সব কিছু ঠিকঠাক রেখে। মিলন বাসায় এসে দেখে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না মিথিলার। সে বাইরে সব কিছু মিলন বাসায় এসে দেখে বাসা একদম পরিষ্কার হয়েছে, ঝকঝকে চকচকে পরিষ্কার হয়ে আছে। আর এদিকে সকাল 8টা বাজে। মিলন বাসায় পৌঁছে গিয়েছিল, এসে দেখে পুরো গেট এখনো বদ্ধ। গেট খোলেনি মিথিলা। এত সকাল পর্যন্ত মিথিলা ঘুমায় না, কিন্তু আজকে এত বেলা হয়ে গিয়েছে কিন্তু মিথিলার ওঠার কোনো নাম নেই। ব্যাপার কি? এই যে বৌরানী, আপনি কি এখনো ঘুমাচ্ছেন? আমি তো আপনার জন্য ছুটে এলাম বাসায় সকালেই। কি হলো, আপনার কি ঘুম ভাঙতেছে না নাকি? বুঝতে পারতেছি না। আমি কি বাইরে দাঁড়িয়ে থাকবো? আমি প্রচুর ক্লান্ত। এই তো আমি মহারাজ, আমি ঘুমাচ্ছিলাম। তুমি এত বেলা করে ঘুমিয়ে থাকো না? কি হয়েছে, শরীর খারাপ নাকি? অসুস্থ? না, সবকিছু ঠিকঠাক আছে। আপনারাই তো রাতে তেমনি ঘুমাতে পারি। সকালে ঘুমটা খুব পেজে ছিল, তাই আর উঠিনি। আচ্ছা, ভালো কাজ করেছো। এই নাও, এগুলো কি রুমের ভিতরে রাখো। আর যদি এখনো ঘুম পায় তাহলে ঘুমিয়ে পড়ো। আমি ফ্রেশ হয়ে এসে আমাকে একটু ঘুমাতে হবে। না, আপনি এসেছেন, এখন ফ্রেশ হন। আমি আপনার জন্য নাস্তা করতেছি। নাস্তা করে একেবারে ঘুমাবেন আর আমিও ঘুমাবো। তোমার না ঘুম পাচ্ছে? তাহলে তুমি একটু ঘুমাও, রেস্ট করো। আমারও ঘুম পাচ্ছে। আমি হালকা একটু চোখে মুখে পানি দিয়ে ঘুমাবো। সারা রাত এত কষ্ট করে রাত জেগে তারপর সকালে উঠে বাসায় আসলাম জার্নি করে, আর আমি আপনাকে এখন এই অবস্থায় ঘুমাতে দেব? আমি ভালো করে জানি তোমার সাথে আমি পারবো না, তাই তুমি বলো এখন আমি কি কি করতে হবে। তেমন কিছু করতে হবে না। আপনি এখন গোসল করেন, আর গোসল করে ডাইনিং টেবিল একটু অপেক্ষা করেন, আমি নাস্তা রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার ইচ্ছাটা পূরণ করো আর আমি গোসলটা করে আসতেছি। কাল রাতে কি অনেক কাজ করেছিলে নাকি? পুরো রুম পরিষ্কার, সবকিছু কি সুন্দর ঝকঝকে। কি করব, তুমি নাই, আমি একা, তাই বাসাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। কালকে তুমি বাসায় একা ছিলে নাকি তোমার সাথে কেউ এসে থেকেছিল? হঠাৎ করে এরকম প্রশ্ন করার মানে কি? কেন, আমি কি জিজ্ঞেস করতে পারি না যে তুমি একা ছিলে নাকি কেউ এসে তোমার সাথে থেকেছিল গ্রামের? আমি একাই ছিলাম। আমার খাবার বাইরে থেকে অর্ডার করেছিলাম আর তারা এসে দিয়ে গিয়েছিল। তাহলে রান্না করে দেখলাম যে গতকাল রান্না কিছু ছিল, তাহলে? সেগুলো বিকেলে রান্না করেছিলাম আর রাতের খাবার বাইরে থেকে অর্ডার করেছিলাম। ও আচ্ছা, ব্যাপার না। তাহলে এখন আমাকে খাবার দাও, ক্ষুধা লাগছে, আমার একটু ঘুম পাচ্ছে। তুমি ডাইনিং টেবিলে বসো, আমি তোমার জন্য নিয়ে আসতেছি খাবার। আর তোমার চোখ কেমন লাল হয়ে আছে, কি হয়েছে চোখে? ওই কিছু না, কালকে চোখ অনেক বালু পড়েছিল তো, তার জন্য এরকম লাল হয়ে গিয়েছে। আর ঘুম হয় নাই সারা রাত। সাবধানে থাকবে না, তোমার যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো? অনেক ভালো পড়েছিল মনে হয়, চোখটা অনেক লাল হয়ে গিয়েছে। আমার কোনো কিছুই হবে না, তুমি এখন যাও, গিয়ে খাবার নিয়ে আসো, ক্ষুধা লাগছে তো। পরে এসব নিয়ে কথা বলো, তাই না? মিলনের বাসাটা কেমনই লাগতেছে। মনে হচ্ছে যে গতকাল বাসাটা কেউ ছিল, এরকম মনে হচ্ছে তার। কারণ নিজের বাড়িতে যদি নিজের হাতের জিনিসগুলো ঠিক মতো না থাকে তাহলে এই সন্দেহটা হবে, এটা স্বাভাবিক। কিন্তু মিথিলাকে সে এক বিন্দু পরিমাণ সন্দেহ করতেছে না। কারণ মিলন জানে মিথিলা সবসময় তাকে সত্যি কথা বলে, কখনো মিথিলা তার সাথে মিথ্যা কথা বলে না। আজকে 7 বছরের পরিচয় তাদের। এই 7 বছরে একদিনও মিথিলা তাকে মিথ্যা কথা বলেনি। তাই এখনো কল্পনাও তো আসতে পারে না যে মিথিলা তাকে কোনো খারাপ কিছু করবে। তারপর মিথিলা খাবার এনে মিলনকে দিল। মিলন খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। আর মিথিলা সবকিছু পরিষ্কার করে রেখে মিলনের পাশে গিয়ে শুয়ে পড়লো। দুজনে ঘুমের দেশে পাড়ি জমালো। আর এদিকে রাহুল ঘুম থেকে ওঠার পর দেখে যে তার বউ বাপের বাড়ি থেকে বাসায় এসেছে সকালে। তাকে না বলে হুট করে চলে এসেছে। রাহুল তার বউ রূপালীকে দেখে অবাক, কারণ রূপালী তার সাথে গতকাল রাতেও কথা বলেনি, তার আগের দিনও কথা বলেনি। কি ব্যাপার, এইরকম আমাকে দেখে অবাক হচ্ছ? সমস্যা আছে নাকি? আমি তোমার মূল্যবান সময় নষ্ট করতে চাইনি। তুমি আমার সাথে যোগাযোগ না করে চলে আসলে যে আমি তোমাকে গিয়ে নিয়ে আসতাম, আমাকে একবার বললেও তো হতো। আমি তোমার মূল্যবান সময় নষ্ট করতে চাইনি, তাই নিজে নিজে চলে এসেছি। আবার রাগ করে কথা বলতেছো কিসের জন্য? আমি তোমাকে নিয়ে আসতাম, তুমি একবার ফোন করে দেখতে। তুমি গত 2 দিন থেকে আমার সাথে কোনো যোগাযোগ করতেছো না। তুমি কি করতেছো না করতেছো সবকিছু আমার জানা আছে। আমি কি করেছি? আমি তো ব্যবসার কাজই করতেছি, তাই না? এভাবে রাগ দেখানোর কি আছে শুনি? কোনো কিছু নাই, এখন যাও অফিসে তাড়াতাড়ি। আর এখানে থাকতে হবে না তোমাকে।
তোমার না কাজ আছে? সবসময় কাজ থাকে, আজকের কাজ নেই। কাজ আছে এখন না, দুপুরের পর যাব। আর তুমি এখন এসেছো, একটু রেস্ট করো। দুজনে একসাথে বাইরে আড্ডা দিতে যাব। কবে থেকে তুমি এত ভালো হওয়া শুরু করলে শুনি গো? আগে তো এরকম ছিলে না, হুট করে এত আদর, ব্যাপার কি? মানে যখন আমি ভালোভাবে কথা বলি, ভালোভাবে ব্যবহার করি, তখন তুমি উল্টাপাল্টা বলা শুরু করে দাও। আচ্ছা হয়েছে, এখন আর বেশি কথা না বলে তুমি যাও, উঠে ফ্রেশ হয়ে নাও। তারপর রাহুল উঠে ফ্রেশ হওয়ার জন্য বাইরে চলে গেল আর ফোনটা হাতে করে নিয়ে গেল। বাইরে এসে রাহুল মিথিলাকে ফোন দিল। মিথিলা ঘুমিয়েছিল, ফোনের শব্দ পেয়ে মিথিলার ঘুমটা ভেঙে গেল। আর এদিকে সারা রাত ঘুম নেই মিলনের, যার কারণে মিলনের কোনো ঘুম ভাঙলো না। গভীর ঘুমে ঘুমিয়ে আছে মিলন। আর মিথিলা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে রাহুল ফোন, আর রাহুলের নাম্বার দেখে সাথে সাথে বাইরে চলে আসলো মিথিলা। কি গো সুন্দরী, ভুলে গিয়েছো দেখি? সকাল থেকে কোনো SMS নাই, কোনো ফোন নাই, ব্যাপার কি? কোনো ব্যাপার নেই মিলন, বাসায় এসেছে, তাকে সময় দিচ্ছি। আরে এইভাবে এত সকালে ফোন দেওয়ার কি আছে? ফোন দেওয়ার কি আছে মানে? আজকে সন্ধ্যার সময় আমার সাথে তোমাকে বাইরে যেতে হবে, আর সেটা বলার জন্য ফোন করলাম। আমি যেতে পারবো না আজকে। সারাদিন মিলনকে সময় দিতে হবে। মিলন গতকাল সারা রাত বাসায় ছিল না, তার আগের দিন আমাকে সময় দিতে পারেনি। সারা জীবন তো পড়ে আছে মিলনের জন্য, আমার জন্য আজকে সন্ধ্যাটা বরাদ্দ করে নিলাম। আপনি কেন বোঝার চেষ্টা করতেছেন না যে আমার যাওয়া সম্ভব না? আজকে মিলন বাসায় থাকবে। সেটা আমি দেখে নেব, বাসায় থাকবে না কোথায় থাকবে সেটা আমি ডিসিশন নিব, সমস্যা নাই। আর আসেন, টাকা দিব। কত টাকা দিবেন একটা সন্ধ্যার জন্য, সেটা আগে বলেন। আপনার বিবেক অনুযায়ী একটা সন্ধ্যা আমাকে সময় দেওয়ার জন্য যত লাগবে আমি ততই দিব, সমস্যা নেই, চলে আসেন। কোনো সমস্যা নেই, আপনি আপনার বন্ধুর ব্যবস্থা করেন। আমি সময় দেব 2 ঘন্টা, এর বেশি সময় দিতে পারবো না। সমস্যা নেই, 2 ঘন্টা হলেই আমার হয়ে যাবে, তাতেই অনেক কিছু করে ফেলা যাবে। তাহলে আমি এখন ফোন রাখলাম, আর এখন আমি আপনার বন্ধুকে সময় দেই। সন্ধ্যার সময় আপনার বন্ধুকে কোনো কাজের কথা দিয়ে বাইরে পাঠিয়ে দিয়েন। সেটা নিয়ে আপনাকে একদম টেনশন করতে হবে না, সব কিছু আমি প্ল্যান মতোই করব। কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। আমাকে আবার কিসের কাজ করতে হবে? আমি কোনো কিছু খারাপ করতে পারবো না মিলনের সাথে, এটা আগে থেকে বলে রাখলাম। খারাপ কোনো কিছু করবেন না, শুধু ঘুমের ট্যাবলেট খাওয়াই দিবেন, শেষ। 2 ঘন্টা ঘুম পারবে, 2 ঘন্টা পর এসে তাকে ঘুম থেকে তুলে দিবেন, শেষ। এসব আপনি কি কথা বলতে চান? আমার স্বামীর এত বড় ক্ষতি করব, এটা কোনোভাবেই করতে পারবো না আমি। কেন খাওয়াবেন মানে? আপনার তো টাকার প্রয়োজন, আর টাকার চাহিদা থাকলে তাহলে আপনি খাওয়াতে পারবেন না, এটা আবার বিশ্বাস আছে আপনার প্রতি? আচ্ছা দেখা যাবে কি করে না করে, আমি আপনাকে দুপুরের পর জানাবো এসব কথা। এখন কোনো কিছু বলতে পারতেছি না, দুপুরের পর আপনাকে ফাইনাল জানাবো। ঠিক আছে, আমি কিন্তু অপেক্ষায় থাকলাম আপনার ফোনের, আর যা করবেন ভেবে চিনতে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখতেছি কি করা যায়, আর আপনি তাড়াতাড়ি রেডি করে রাখেন। কথাটা বলে ফোনটা রেখে দিল রাহুল। আর এদিকে মিথিলা ভিতরে আসলো। ভিতরে এসে দেখে মিলন বিছানায় নেই, বাসায় ভালোভাবে দেখে কোথাও নেই। তারপর দেখলো বাথরুম থেকে শব্দ হচ্ছে, তার মানে মিলন উঠে বাথরুমে গিয়েছে। আর মিথিলা এদিকে অপেক্ষা করতেছে মিলনের জন্য। আর মিলনের জন্য কিছু খাবার ফলমূল কেটে ধরে বসে আছে মিথিলা। মিলন ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো, এসে দেখে মিথিলা তার জন্য অপেক্ষা করতেছে। এসব করার কি দরকার ছিল? আমরা তো সকালে খেয়ে তারপর ঘুমালাম, এখন তো ক্ষুধা লাগেনি। এখন একটু খাও, আমি তোমার জন্য দুপুরে তোমার ফেভারিট রান্না করব। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে খাইয়ে দাও, আমি বসে আছি। তবে জানি তুমি বাচ্চার বাবা হতে চলেছো, এখনো তোমার এই বোধ অভ্যাসটা গেল না। আমি চাই না আমার এই বদ অভ্যাসটা চলে যাক। আমি চাই এই বদ অভ্যাসটা সারা জীবন আমার কাছে থাকুক, আর আমি আমার বউকে একটু জ্বালাতন করতে পারি। এখন আর ন্যাকামি করতে হবে না, আসো বসো, খাইয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি কি আমার উপর দিন দিন বিরক্ত হয়ে যাচ্ছ? আমার ভালোবাসাগুলো কি তোমার মন জয় করতে পারতেছে না? হঠাৎ করে তুমি এরকম ভাবে কথা বলতেছো কেন বুঝতে পারতেছি না। আমি তোমার সাথে একটু ঝগড়া করলাম। আমিও তো বললাম এমনি মজা করে, আর তুমি সিরিয়াসলি নিয়ে নিচ্ছ কেন? আমি তো আজকে বলতেছি না, এর আগেও তো কতবার বলি, তাই না? আমি বুঝতে পারছি আপনার ঝগড়া করার প্রচুর শখ জাগছে, এখন আপনি আমার সাথে ঝগড়া করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আমি কোনো ঝগড়া করতে পারবো না। তাহলে ধরে ফেলেছো আমার জানো, এখন খাইয়ে দাও, আমি তোমার মিষ্টি হাতের মিষ্টি জাদু খেতে চাই। আর ন্যাকামি করতে হবে না, বুড়া কোথাকার। ও আচ্ছা, এখন আমি বুড়ো হয়ে গেছি তাই না? এখনো বাচ্চারা বাবা হলাম না, তাদের তুমি আমাকে বুড়ো বানিয়ে দিলা। হয়েছে, আপনার এরকম করে দেখা লাগবে না, এখন আসেন খাইয়ে দিচ্ছি। তারপর মিথিলা মিলনকে সুন্দরভাবে খাইয়ে দিল। মিলনের এটা আজকে থেকে না, যখন থেকে রিলেশন শুরু হয়েছে তখন থেকে খাবার আনলে মিথিলাকে মিলন খাইয়ে দেয়।
আর মিলন নানা ধরনের কথা বলে মিথিলাকে রাগিয়ে দিবে। আর কিছুক্ষণ ঝগড়া করবে মিলন, তারপর সুন্দর করে আদর করে দিবে মিথিলাকে। তার সেই বদভ্যাসটা এখনো রয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে মিলন বিছানায় আবার শুয়ে পড়লো। মিথিলা সবকিছু গুছিয়ে রেখে আসলো, এসে আবার মিলনের পাশে শুয়ে পড়লো, মিলনের বুকে মাথা রেখে। আজকে কি তোমার আরো কোনো কাজ আছে? কোথাও যাবা নাকি? সারাদিন বাসায় থাকবা? দেখি কি করি, সন্ধ্যার সময় উঠেই একটু বাইরে যাইতে হবে, কাজ আছে একটু। কেন আজকে বাসায় থাকলে হয় না? প্রতিদিন তো বাইরে যাও, আগের মতো তো আমাকে সময় দিতে পারতেছো না। কয়েকদিন ব্যস্ত আছি, তারপর তো একদম ফ্রি হয়ে যাব। প্রায় 1-2 বছর 3 বছর সারা জীবন একদম ফ্রি হয়ে যাব। ও আচ্ছা, তাই নাকি? এত ফ্রি হয়ে যাবে কেন? আর কোনো কাজ করবে না? থাকলে তো কাজ করব, যদি না থাকি তাহলে কি করব বলো? আগে দেখি কি করতে পারি। তুমি এইভাবে কথা বলতেছো কেন? বুঝতে পারতেছি না, তোমার কি হয়েছে শুনি। আরে পাগলি, কিচ্ছু না, অনেক টাকা ইনকাম করতে হবে বুঝছো। টাকা ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই, তাই আবার টাকার পিছনে একটু নিজেকে কয়েকদিন সময় দিতে হবে। ভালোবাসার কাছে টাকা তুচ্ছ, ভালোবাসা থাকলে টাকার দরকার হয় না। ও আচ্ছা, তাহলে তো এটা খুব ভালো ব্যাপার। তাহলে আমি এখন থেকে আর টাকা ইনকাম করব না, শুধু ভালোবাসা খেয়ে থাকবো, কি বলো? কি হয়েছে তোমার বলো তো? এরকম কেন করতেছো তুমি? বুঝতে পারতেছি না, এরকম করে কেন আমার সাথে কথা বলতেছো? বাদ দাও না এসব, এখন তুমি আমাকে একটু সুন্দর করে আদর করে দাও না। দুদিন থেকে তোমার ভালো মতো আদর পাচ্ছি না, আমিও তোমাকে আদর করতে পারতেছি না। মিথিলা আর কোনো কথা বাড়ালো না, সুন্দর করে মিলনকে জড়িয়ে নিল নিজের বাহুতে। আর মিথিলা কেমন জানি ভয় লাগতেছে। মিলন কি কোনো কিছু বুঝতে পেরেছে নাকি কোনো কিছু দেখেছে? মিথিলা শুধু ভয় লাগতেছে, যদি মিলন কোনো কিছু জেনে থাকে নিশ্চিত মিলন নিজের কোনো ক্ষতি করে ফেলবে। আর আজকে মিলনের কথা শুনে মিথিলা কেমন জানি ভয় লাগতেছে, হয়তো তার জীবনে কোনো কিছু ঘটতে চলেছে। কিন্তু মিথিলা সবকিছুকে চাপিয়ে রেখে মিলনকে সুন্দরভাবে আদর করে দিল। ভালোবাসার সাগরে দুজন হারিয়ে গেল। মিলনের কেমন জানি একটা অস্থিরতা কাজ করতেছে নিজের ভিতর। তার মনে হচ্ছে নিশ্চিত তার বউ খারাপ কিছু করতেছে, বাট কি করতেছে সে বুঝতে পারতেছে না। কিছু কিছু বিষয় তার চোখে পড়তেছে, কিন্তু সেটা সে এড়িয়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবেই। যা হবে সামনাসামনি প্রুফ সহ, প্রুফ ছাড়া কোনো কিছুই বলবে না সে মিথিলাকে। হ্যালো, আমার টাকার পাখি, কোথায় তুমি? আসবো না সন্ধ্যায়? মিলন মাত্র বাজারে চলে গেল, এখন কিভাবে যাব? মিলন আসার পর তাকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তো বের হতে হবে, তাই না? আচ্ছা, আমি মিলনকে এক জায়গায় পাঠিয়ে দিচ্ছি। ওই দিক থেকে ফিরে আসতে কম করলে রাত 9টা বাজবে, ততক্ষণ আমাদের কাজ শেষ হয়ে যাবে। তাহলে তো আরো ভালো হয়, কোনো ঝামেলা ছাড়াই সবকিছু হয়ে যাবে। আপনি তাহলে পাঠিয়ে দেন মিলনকে অন্য জায়গায়। তাহলে তুমি রেডি হয়ে নাও, তুমি সবকিছু সুন্দর গুছিয়ে নিয়ে চলে আসো, আমি তোমার জন্য রাস্তায় অপেক্ষা করব। কিন্তু আমরা যাবোটা কোথায়? সন্ধ্যার সময় তো বের হলাম বুঝলাম, কিন্তু যাব কোথায় আমরা? একটা হোটেলে যাব, সেখানে কিছুক্ষণ দুজনে গোসল করব, তারপর রোমান্স করব, তারপর চলে আসব। সেখানে তো অনেক সময় লাগবে। এই 2 ঘন্টার জন্য কেমনে সম্ভব? আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন তো। সবকিছু প্ল্যান করে রেখেছি, 2 ঘন্টার বেশি সময় নেব না। 2 ঘন্টা পার হলে আপনি চলে আসবেন, আমি আপনাকে আটকাবো না। ঘন্টার জন্য কিন্তু 1 লাখ টাকা লাগবে, আর টাকাটা সঙ্গে করে নিয়ে আসিয়েন। সমস্যা নাই, টাকা তো সবসময় আমি আপনাকে দিয়ে দেই, তাই না? আর এত টাকা টাকা করেন কিসের জন্য? টাকা পেয়ে যাবেন, আসেন আগে। ঠিক আছে, তাহলে আপনি আপনার বন্ধুকে ম্যানেজ করেন, আমি আপনার জন্য রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তারপর রাহুল ফোনটা রেখে দিল, ফোন কেটে দিয়ে মিলনকে ফোন করলো। মিলন প্রথমবার ফোন রিসিভ করলো না, বাজারে অনেক গ্যাঞ্জাম ছিল তার জন্য। তারপর মিলন বাজার শেষ করে চায়ের দোকানে বসে দেখে যে রাহুল ফোন করেছিল। তারপর মিলন তড়িঘড়ি করে রাহুলের ফোনটা ব্যাক করলো। কি জানি কোনো কাজের কথা বলে কিনা রাহুল, ফোনটা বেজে উঠতেই ফোনটা রিসিভ করলো। তোকে তখন ফোন করলাম, ফোনটা রিসিভ করলি না। ভাবলাম হয়তো কোনো কাজে ব্যস্ত আছিস, তাই আর ডিস্টার্ব করলাম না। বাসায় বাজার শেষ হয়ে গিয়েছে বুঝছিস, 2 দিন থেকে তো বাসায় থাকতেছি না, তাই একটু বাজার করতে এসেছি। তুই বাজারে, আমি ভাবলাম তুই বাসায়, তোকে এক জায়গায় যেতে বলবো, কিন্তু তুই যেহেতু বাজারে থাক। আর সমস্যা নেই, বল কোথায় যাইতে হবে? আর কোনো কাজ আছে? কি ব্যবসার কোনো সমস্যা হলো না তো আবার? না, সব কিছু ঠিকঠাক আছে। আর তুই তো জানিস আমার বউয়ের সাথে একটু ঝগড়া হয়েছিল, তোর ভাবি বাপের বাড়ি গিয়েছে, তাকে নিতে যাব। সমস্যা নেই, আমি এখন থেকে চলে যাচ্ছি, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। তুই ভাবির সাথে গিয়ে সবকিছু ঠিকঠাক করে ভাবির সঙ্গে করে নিয়ে বাসায় আসিস। তো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝছিস? তুই যে সবসময় আমাকে হেল্পটা করিস না, সেটা বলার মতো না। হয়েছে, আর বলা লাগবে না, কত টাকা লাগবে সেটা বল। আর এবার কিন্তু ব্যবসায় লাভ হবে, সো এবার কিন্তু অনেক লাভবান হতে যাচ্ছি আমরা। বেশি টাকা লাগবে না, কালকে আমার 5 লাখ টাকার মতো লাগবে, বুঝছিস? আমি কিছুদিন পর আবার তোকে দিয়ে দেবো। তুই তো জানিস আমারও ব্যবসা ভালোভাবে।
টাকা ব্যাক করতে হবে না, যখন আমার লাগবে তখন নিয়ে নেব, বুঝছিস? আর এমনিতে ব্যবসায় কখন কি হয় না হয় বলা যায় না, তোর কাছে থাকলেও তো থাকবে, তাই তো? আছে। আচ্ছা সমস্যা নেই, তাহলে তুই কালকে আমার ব্যাংকে টাকাটা পাঠিয়ে দিস, আর আমি সেখান থেকে তুলে নেব। আর আজকে বা কালকে তোর সাথে আমার দেখা হবে না। আর শোন, ভাবির সাথে যা হয়েছে হয়েছে, মিটমাট করে নিয়ে বাসায় আসিস, বুঝছিস? এভাবে ঝগড়া করা ভালো না, সংসার ভালো থাকলে সবকিছু ভালো থাকে। তার জন্যই তো যাচ্ছি নিতে, বুঝেছিস? এরকম কখনো ঝামেলা করব না। বউ পাশে না থাকলে কোনো কিছু ভালো লাগে না, বুঝছিস? সাপোর্টটা অনেক প্রয়োজন হয়। সেটাই তো, দেখ তোর ভাবি আমাকে মেন্টালি কতভাবে সাপোর্ট করে, আমি সবসময় তার সাপোর্ট পেয়ে আজ এতটা কাজে এনার্জি পাই। এভাবেই তারা দুই বন্ধু কিছুক্ষণ কথোপকথন করে নিল। মিলন তো আর জানে না যে রাহুল তার কত বড় সর্বনাশ করতেছে পিছন থেকে। তার কাছ থেকে টাকা নিচ্ছে, তার বউকে টাকা দিচ্ছে, মাঝখান থেকে ফ্রিতে রাহুল সবকিছু মজা নিচ্ছে। তারপর রাহুল একদম রেডি হয়ে তার বউ রূপালীকে বলল আজকে সে রাত 10টার সময় ফিরে আসবে, আর তার জন্য তার ফেভারিট কিছু খাবার নিয়ে আসবে, রাতে যেন রান্না না করে। কথাটা বলে বেরিয়ে পড়লো আর বের হয়ে মিথিলাকে ফোন করলো। মিথিলা ফোন রিসিভ করার পর রাহুল ঠিকানা পাঠিয়ে দিল, আর সেই ঠিকানা মতো মিথিলা চলে আসলো। রাহুল এসে দেখে মিথিলা তার জন্য অপেক্ষা করতেছে। তারপর রাহুল মিথিলার হাত ধরে হোটেলের উপরে আসলো। টপ ফ্লোরে এসে দুজন কিছুক্ষণ একে অপরের সাথে আলিঙ্গন করলো, আর রাহুল লিপ কিস করলো মিথিলাকে কিছুক্ষণ। মিথিলাও কিছুক্ষণ মজা নিল, রাহুলও মজা নেওয়া শুরু করে দিল। মজা নিতে নিতে এক পর্যায়ে তারা সুইমিং পুলে নেমে। পানিগুলো কত স্বচ্ছ, সবকিছু দেখা যাচ্ছে। আশেপাশে তো কত মানুষ। আশেপাশে তাকিয়ে দেখো, সবাই কিন্তু এটাই করতেছে, আমাদেরটা করতেছি, সমস্যা নেই। আমার একটু লজ্জা করতেছে, কিছু দেখা যাচ্ছে, আমার এটা কেমন হয়ে যাচ্ছে না। সবাই সবার কাজে ব্যস্ত, কেউ কারো দিকে তাকাচ্ছে না। একটু ভালোভাবে তুমি লক্ষ্য করলেই বুঝতে পারো, সবাই কিন্তু এইসবই করতেছে এখানে। একটু তাড়াতাড়ি করেন, আর আমার কেমন জানি একটু এখানে ব্যথা লাগতেছে, তাড়াতাড়ি আর একটু দেখে শুনে। আসলাম 30 মিনিট হলো, এখনো হাতে 1 ঘন্টা 30 মিনিট বাকি আছে। এত তাড়াহুড়া করার কি আছে শুনি? এভাবে দাঁড়িয়ে থেকে কেমন জানি আমার খুব ব্যথা লাগতেছে। আপনি প্লিজ রুমের ভেতর চলেন, এখানে আমি সহ্য করতে পারছি না। এটাই তো মজা, এটাই তো এখানের মজা বেশি, তাই না? আমি কিন্তু মজা পাচ্ছি। আপনিও একটু ঠিকঠাকভাবে দাঁড়ায়, দেখবেন যে অনেক মজা পাবেন। এই মজা নেওয়ার জন্য আপনাকে এখানে নিয়ে এসেছেন, আপনি মজা পাচ্ছেন, কিন্তু আমার ব্যথা হচ্ছে, তার কি হবে? টাকা তো নিচ্ছে, তাই না? তার জন্য তো একটু নিজেকে কষ্ট স্বীকার করতে হবে না? একটু না, অনেকটা কষ্ট হবে। এবারে আপনারা দেখেন। কি করতেছেন এসব আপনি? এসব করলেন না প্লিজ, আপনার দোহাই লাগে, এরকম করবেন না। আর প্রচুর ব্যথা লাগতেছে। বলছি না চুপ থাকতে, এভাবে চিল্লাচিল্লি করলে কিন্তু সবাই দেখে ফেলবে আর সমস্যা হয়ে যাবে। আপনি আমার হাত পায়ে এবার বেঁধে রাখতেছেন কিসের জন্য, তাও আবার পানিতে? আমি তো একবার চলে গেলে আর উপরে ফিরে আসতে পারবো না। আরে আমি আছি না, এত টেনশন করার কি আছে? আমি তো আছি, আমি সবকিছু দেখে শুনে নিব। এভাবে রাহুল মিথিলাকে ব্যবহার করতে লাগলো। এক সময় রাহুল তার তৃপ্তি মিটিয়ে নিল, তারপর দুজনে একসাথে সেই সুইমিং পুলে গোসল করলো। গোসল করে উঠে তাদের রুমে চলে আসলো। রুমে এসে দেখে মিথিলার ফোনে অনেকবার মিলন ফোন করেছে, কিন্তু মিথিলা তার নাগরের সাথে দেহের কাজে ব্যস্ত ছিল। মিথিলা ঝটপট করে বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে নিল, আর ফোন ব্যাক করলো না মিলনকে। মিলন বাসায় এসে পড়েছে নাকি এই টেনশনে মিথিলা শেষ। তারপর রাহুল এবং মিথিলা ছটপট করে হোটেল থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর যাওয়ার পর মিথিলাকে ছেড়ে দিল তার বাসায় যাওয়ার জন্য, আর এদিকে রাহুল তার বউয়ের জন্য তার পছন্দের খাবার কিনে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। মিথিলা বাসায় গিয়ে দেখে পুরো বাসাটা অন্ধকার ঘুটঘুটে হয়ে আছে। মিথিলা ভেবেছিল যে মিলন হয়তো বাসায় আসেনি, কিন্তু মিলন বাসায় এসে বসে পড়ে আছে অনেকক্ষণ হলো। মিথিলা গিয়ে বাসায় যেই লাইট সবগুলো জ্বালিয়ে দিল, জ্বালিয়ে দিয়ে দেখে মিলন গম্ভীর হয়ে বসে আছে অন্ধকারে। মিলনকে দেখে তো মিথিলা শেষ। বউ পাখি, আমার না খুব ক্ষুধা পেয়েছে, আমাকে ভালো মন্দ রান্না করে দিবে, অনেক ক্ষুধা লেগেছে আমার। মিলনের এরকম শান্তশিষ্ট স্বভাবের কথা শুনে মিথিলা কেন জানি নিজেকে মেনে নিতে পারতেছে না। মিথিলার সাথে খারাপ কোনো কিছু কথা বলতেছে না, রাগারাগি করতেছে না মিলন। কি হলো, এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো যে? যাও তাড়াতাড়ি রান্না করো, আমি তোমার জন্য সবকিছু নিয়ে এসেছি, রান্নাঘরে গিয়ে দেখো। মিথিলা কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে সেখানে। আর মিথিলা ভালোভাবে বুঝতে পেরেছে মিলন হয়তো সবকিছু জানতে পেরে গিয়েছে, না হলে মিলন এরকম করে সুন্দর করে গুছিয়ে কথা বলতো না। যাও না, আমার ক্ষুধা লাগছে তো, এভাবে আমাকে না খেয়ে রাখবে নাকি? অনেকক্ষণ হলো খাচ্ছি না, সেই দুপুরের আগে একটু নাস্তা করেছি, তারপর কিছু খাইনি, বাজার করে আসলাম, প্রচুর ক্ষুধা লাগছে, তারপর এক জায়গায় গিয়েছিলাম। তুমি বাসায় কখন ফিরে এসেছো? বেশি না, 1 ঘন্টা হলো হয়তো আসলাম। তারপর ভালো লাগতেছিল না কোনো কিছু, এখানে এসে বসে আসলাম, সন্ধ্যা হয়ে আসলো, এখান থেকে আর উঠতে ইচ্ছা করেনি।
তাই লাইটগুলোও জ্বালায়নি। আসলে আমি একটু কাজ করতে গিয়েছিলাম তো, তার জন্য ফোনটা তুলতে পারিনি। কি কাজ করতে গিয়েছিলে? কার সাথে কি করতে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে এতক্ষণ? সব আমি দেখেছি। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আর জীবনে এরকম ভুল আমি করব না। দেখো, আমার ক্ষুধা লাগছে, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। তুমি প্লিজ এখন আমাকে রান্না করে দাও। তুমি প্লিজ এই বিষয় নিয়ে আমার সাথে ডিসকাস করে সব কিছু মিটমাট করে নাও। আমি তোমার পায়ে পড়তেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ। আমি তোমার পায়ে পড়তেছি, প্লিজ মিলন আমাকে মাফ করে দাও। আরে পাগলি, এরকম করতেছো কেন? আমার ক্ষুধা লাগছে, তুমি কি এখন আমাকে রান্না করে খাওয়াবে নাকি না? এসব শোনার পর তুমি কিভাবে শান্তশিষ্ট হয়ে বসে আছো আমাকে এটা বলো। তুমি আমাকে যা ইচ্ছে তাই করো প্লিজ, তাও তুমি এইভাবে চুপ করে থেকো না। আমার ক্ষুধা লাগছে, যদি তুমি আমাকে রান্না করে কিছু খাও তাহলে আমি শান্তিতে ঘুমাতে পারবো, আর না হলে আমি চলে যাচ্ছি। আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য সুন্দর করে সবকিছু রান্না করতেছি। প্লিজ তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিবে না, আমার সাথে কথা বলবে, তারপর বাকি। কথাটা বলে মিথিলা রান্না করে গিয়ে দেখে যে সবকিছু এনে রেখে দিয়েছে। একেবারে 1 মাসের যাবতীয় খরচ নিয়ে এসে একেবারে মিথিলা যা আনতে বলেছিল সবকিছু অনেক বেশি বেশি করে এনেছে। মিথিলা পছন্দ সবকিছু এবং ফুচকা, চকলেট, আইসক্রিম সবকিছু নিয়ে এসেছে মিলন। আর এদিকে মিলন তার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। কেন করলো তার ফ্রেন্ড তার সাথে এরকম? কেন তার বউ তাকে এভাবে ধোকা দিল? 5 বছর রিলেশন করে সংসার জীবনের 2 বছর হয়ে যাচ্ছে। আসলে পৃথিবীতে কি সব মেয়েরা কি একই হয়? মিলনের চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়তেছে। মিলনের ভিতরটা ফেটে যাচ্ছে। তার ইচ্ছা করতেছে সবকিছু শেষ করতে, মাথাটা কোথাও নিয়ে গেলে একটা আছাড় মারুক আর সব যন্ত্রণা শেষ হয়ে যাক। তার ভিতরটা দাউ দাউ করতেছে, সবকিছু পুড়ে যাচ্ছে, কিন্তু কোনো কিছু করতে পারতেছে না। কারণ সে নিজের জীবনের থেকেও মিথিলাকে বেশি ভালোবাসে, বেশি বিশ্বাস করত। আর সেই নারী তাকে আজকে ধোঁকা দিল। মিলন শুধু কল্পনা করতে পারতেছে না এই ভিডিওর ফুটেজগুলো। মিলন শুধু ভাবতেছে এর আগে সে মরে গেল না কেন। মিথিলা ঝটপট করে রান্না শেষ করে নিল আর ডাইনিং টেবিলে সুন্দর করে মিলনের জন্য পছন্দের খাবারগুলো সাজিয়ে দিল। আর এদিকে মিলন শেষ প্রহরের অপেক্ষা করতেছে। তোমার কি হয়েছে বলো না, কেন এরকম করতেছো আমার সাথে? সবকিছু বিষয় নিয়ে ক্লিয়ার করে কথা বলো। কোনো কিছু নিয়ে কথা বলার নেই এখানে, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। কথা বললে কি সমাধান হবে? তাহলে কি করলে সমাধান হবে বলো, আমি সেটাই করব। আজকের পর থেকে আমরা আর একে অপরের সাথে থাকতেছি না। তুমি আমাকে যা শাস্তি দিবা আমি তাই মেনে নেব, তারপরও এরকম কথা বলিও না। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। তোমার মুখে এখন এই কথাগুলো মানায় না, বুঝছো? এখন কথাগুলো বলে লাভ নেই। আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দ্বিতীয়বার আমি এরকম ভুল কখনোই করব না। যখন আমরা রিলেশনে ছিলাম তখন তোমার হাজারো ভুল আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু এখন আমি নিতে পারবো না। তোমার যা খুশি আমার সাথে তাই করো। তুমি আমাকে মারো কাটো যা ইচ্ছা তাই করো, তাই করতে পারো, কিন্তু আমাকে তোমার থেকে দূরে সরে যেতে বলিও না। আমার পক্ষে সম্ভব না গো, আমি পারবো না তোমার সাথে থাকতে। প্লিজ তোমার পায়ে পড়ে বলতেছি আমি, প্লিজ। তারপরও তুমি আমাকে এইবারের মতো মাফ করে দাও। তোমাকে একটা সত্যি কথা বলি, তুমি রাহুলের কাছ থেকে যে টাকাগুলো তার কাছ থেকে নিয়েছিলে না, তার সাথে রাত কাটিয়েছো না, সব টাকা আমার। রাহুল আমার সামান্য একজন পার্টনার, আর রাহুলের চলন দেখে মনে হতো সে আমার বড় পার্টনার, কিন্তু সে আমার সামান্য পার্টনার। আমি চাইলে ওকে এখনই বাদ দিতে পারি। তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার পায়ে ধরে বলতেছি। মানুষ মাত্রই তো ভুল করে, আমি একবার ভুল করেছি। তুমি আমাকে এইবারের মতো মাফ করে দাও। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু আমার পক্ষে না, সম্ভব না, আমি পারবো না মেনে নিতে। পায়ে পড়তেছি, প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ আমাকে মাফ করো প্লিজ। সেই রাস্তা বন্ধ হয়ে গিয়েছে অনেক আগেই। তুমি কাজটা করার আগেই একবার ভাবলে না, আমাকে একবার জিজ্ঞেস করলে না? তোমার যদি এতই পরকীয়া করার ইচ্ছা ছিল তাহলে আমাকে কেন বিয়ে করলে? আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গিয়েছে। আমার ভুলের মাসুল অন্তত আমাকে শোধ করতে দাও। এখন যদি তুমি আমাকে ছেড়ে চলে না যাও তাহলে আমি নিজেকে শেষ করে দেব এই পৃথিবীর বুক থেকে। এখন তুমি ডিসিশন নাও, কোনটা করবা। না, তুমি এরকম সিদ্ধান্ত নিতে পারো না। প্লিজ মিলন, একবার আমাকে শান্ত করো, আমার সাথে একটু ভালোভাবে কথা বলো। দেখো, এখন আমি বাসা থেকে বেরিয়ে যাচ্ছি, আর এসে যেন তোমাকে আমি বাসায় দেখতে না পাই।
কথাটা বলে মিলন বাসা থেকে বেরিয়ে গেল। মিথিলা অনেক চেষ্টা করেছে মিলনকে আটকানোর, মিলনকে আটকাতে পারেনি মিথিলা। মিলনের পায়ে পড়েছে, এখন পায়ে পড়ে লাভ কি? বিশ্বাস ভেঙেই দিয়েছে অনেক আগে মিথিলা। মিলনের মনে মিথিলার জন্য যে বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসটা এভাবে মিথিলা ভেঙে দিবে মিলন কখনো কল্পনা করতে পারেনি। মিলন ভেবেছিল হয়তো তার বন্ধুর সাথে তার ঘনিষ্ঠতা একটু বেশি, হয়তো একটু হালকা পাতলা মশকরা করে দুজনে, কিন্তু এতটা গভীরে চলে গিয়েছে মিলন কখনো কল্পনা করতে পারেনি। মিলন বাসা থেকে বেরিয়ে সোজা কাজী অফিসে রওনা দিল। কাজী অফিসে কেন যাচ্ছে একটু পরেই তা বুঝতে পারবেন। আর এদিকে কিছুক্ষণ বাদেই রাহুল ফোন দিল মিথিলাকে। মিথিলা কান্না করতেছিল, সে কি করবে না করবে কোনো কিছুই নিতে পারতেছিল না। মরে যাবে নাকি বেঁচে থাকবে এই কলঙ্ক জীবনের সাথে জড়িয়ে নিয়ে সবকিছুই বাদ দিয়ে রাহুলের ফোনটা রিসিভ করলো মিথিলা। কেমন লাগতেছে আজকের এই সন্ধ্যার নিস্তব্ধ সময়টা তোমার? তার মানে আপনি জেনে বুঝে সবকিছু করেছেন, প্ল্যান করে আমাকে পাঠানোর জন্য, তাই তো? আমার এখানে দোষ কোথায়? তুই টাকার লোভী ছিলি, তোর টাকার প্রচুর লোভ ছিল। এখানে আমার তো কিছু করার ছিল না। সেটা নয় বুঝলাম, আমার টাকার প্রতি লোভ অনেক ছিল, কিন্তু তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি কেন? আমি কি তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছি, নাকি তুই তোর স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিস? কোনটা? আমার তো শুধু অফার করা ছিল, অফার করেছিলাম। তুই রাজি হলি কিসের জন্য? কুত্তার বাচ্চা, এখন যদি তোকে আমি আমার হাতের কাছে পাইতাম না। তোদের মতো বেঈমান মেয়ের জন্য আমার মতো ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর মিলনের মতো বলা ভালো ছেলেগুলো দিন শেষে নিজেদের ভিতর যন্ত্র নিয়ে ঘুরছে। কুত্তার বাচ্চা, তুই আমার সাথে এটা কেন করলি? তুই আমার জীবনটা কেন এভাবে নষ্ট করে দিলি? তোর যেটা দরকার ছিল আমি তোকে দিয়েছিলাম, আমার যেটা দরকার ছিল আমি নিয়েছি, তুই কেন আমার সংসারটা নষ্ট করলি? তোর আবার কিসের সংসার? তোর মতো নষ্ট মেয়ের সংসার আমি কেমনে কি বুঝতে পারতেছি না। তুই ভাগ আমার ফ্রেন্ডের জীবন থেকে। তুই আমার সংসার শেষ করে দিয়ে কি ভেবেছিস তুই নিজের সুখে সংসার করে খাবি? কখনোই না, আমি কখনোই এটা হতে দিব না। আমার সংসার তো এমনিতেই হবে না, ঝামেলা হয়েছে, আমার সমস্যা তো হবেই না। তুই আরও একটু ঝামেলা বাঁধিয়ে দিলে খুব তাড়াতাড়ি সমাধান হবে, এটার ভালো হবে আমার জন্য। তুই যে আমার সাথে এরকম বেইমানি করবি আমি সেটা কখনো কল্পনাও করতে পারিনি। তুই আমার সাথে এখন এসব কথাবার্তা বাদ দে, বাদ দিয়ে আমি যেটা বলি সেটা মন দিয়ে শোন। চুপচাপ তোর মতে চলে যা আমার ফ্রেন্ডের জীবন থেকে। আমি তোকে বলেছিলাম যে আমি মিলনকে ছাড়া বাঁচবো না, আমি মরে যাব। তোর যেটা দরকার তুই সেটা নিয়ে নে, আমার যা দরকার আমাকে দে। তুই কেন বেইমানিটা করলি? দেখো, আপনাকে একটা কথা বলি সম্মানের সহিত, সেটা হচ্ছে যে আজকে আমাকে ব্যবহার করতেছেন টাকার জন্য অন্য কারোর সাথে আপনি যাবেন না, এটা কোনো গ্যারান্টি আছে বলেন? তোকে আমি যদি কখনো সামনাসামনি পাই না, তোকে খুন করে তারপর আমি নিজেই মরে যাব। তোকে খুন না করা পর্যন্ত আমি নিজেকে শেষ করব না, এই প্রত্যেকটা করলাম আজকে। দেখা যাবে কে কাকে শেষ করে দেয়, বুঝছেন? আর আপনাকে আমি সম্মান দিয়ে কোনো কথা বলতেছি, কারণ আপনার সাথে আমার লেনাদেনা শেষ হয়ে গিয়েছে। আমার যেটা মজা নেওয়ার ছিল আপনার কাছ থেকে নিয়ে নিয়েছি। এখন আমার যেটা করণী আমি সেটাই করব। আমার সংসার নষ্ট করে দিলে, মিলনের সাথে আমাকে থাকতে দিলে না, তাই না? তুই শুধু দেখতে থাক একটা মেয়ে চাইলে কি কি করতে পারে। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, এই সব কিছু রেকর্ড করে রাখলাম, বুঝছেন? এখন আমি সব কিছু পুলিশের কাছে দিয়ে দিব, তারপর পুলিশ আপনার সাথে কথা বলবে। আমার এসব ঝামেলা ভালো লাগে না, সব সময় ঝামেলা মুক্ত থাকতে চাই, বুঝছেন? রাহুল কথাটা বলে ফোনটা রেখে দিল। আর এদিকে মিথিলা পড়ে গেল মহা মুশকিলে। তার জীবন শেষ, পেল না এই কুল, পেল না ওই কুল। জীবনে কখন ভালোবাসার সাথে বেইমানি করা উচিত না, তাহলে মিথিলার মতো অবস্থাটাই হবে সবার। ভালোবাসা বিয়ে করে তারপরও পরকীয়া করে জীবনটা নষ্ট করার কি দরকার ছিল মিথিলার? অযথা কোনো কিছুর কমতি ছিল না, আর কমতি রাখেনি মিলন তার জীবনে। তারপরও কেন মিথিলা এরকম করলো সেটাই ভাবতে পারতেছে না মিলন। মিলন পুলিশের কাছে গিয়ে সবকিছু বলে দিয়েছে। মিলন একটু সম্পদশালী হয়ে মিলনের শক্তি একটু অনেক বেশি। তারপর পুলিশ নিয়ে কাজী অফিসে গেল, কাজীকে সঙ্গে করে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। পুলিশ গিয়ে রাহুলের বাসায় অ্যাটাক করে রাহুলের বাসা থেকে তুলে নিয়ে আসলো, সাথে রাহুলের বউকেও। তারপর মিলনের বাসায় এসে উপস্থিত হলো সবাই। এক প্রকার একটু গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে গেল। তারপরে একে একে সবাই জানাজানি হয়ে গেল, গ্রামের মানুষ, মহল্লার মানুষ, আর তারপর রাহুলের বউ সবকিছু জেনে গেল আস্তে আস্তে। দেখ রাহুল, আমি তোকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করতাম। তুই ভালো করে জানিস আমি তোর জন্য কি করেছি। তুই আমাকে যা খুশি তাই করতে পারিস, আমি তোকে কিছু বলবো না, কিন্তু আমার একটা কথা তুই আগে শোন, তারপর যা ইচ্ছা। কি বলবো তোকে? আমি কিছু বলার নেই, পারলে আমাকে মেরে ফেলতিস, তাহলে আজকে হয়তো আমি এরকম করে তোদের সামনে দাঁড়াতাম না। দেখ, আজকে যদি আমার সাথে এরকমটা না করে অন্য কারোর সাথে করতো তোর বউ, কিন্তু তোর বউ প্রচুর টাকার লোভী। আজকে আমি তোর বউয়ের কাছে এসেছি জন্য হয়তো আমাকে ভুল বুঝতেছি, সেটাও স্বাভাবিক।
এখন পুলিশ ডিসিশনটা দিবে, সেটা তোদেরকে মানতে হবে। আর যদি মানতে না পারিস তাহলে আমার এখানে কোনো কিচ্ছু করার থাকবে না। আইন যেটা করবে সেটাই এখন। আর ইসলামের বিধান শাস্তি দিতে পারবো না, তাহলে তো তোদেরকে দুজনকে এখন জ্যান্ত কবর দিতে হবে। কিন্তু বাংলাদেশ তো আর সেই আইন নেই। আজকে যদি আমার বউ তোকে অফারটা করতো, তুই আমার মতো কাজটা করতিস, কারণ অফার পেলে কেউ কাউকে ছেড়ে দেয় না। আমি তো ছেলে মানুষ, তাই না? আর তুইও তো একটা ছেলে। তুই আমাকে বলতে পারতি, আমি নিজেকে সেইভাবে তৈরি করতাম, তারপর তুই তাকে ব্যবহার করতি, আর আমার কোনো আফসোস ছিল না। কিন্তু আমাকে না জানে তুই কেন করলি? লোভ সামলাতে পারিনি, তাই করে ফেলেছি। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। নিজেকে যখন কল করতে পারিনি যে আমি এটা ভুল করতেছি, তখন তোকে জানিয়ে দিয়েছি। ভালো করেছিস, তোদের প্ল্যানিংটা অনেক ভালো ছিল, বুঝছিস? আমি যাচ্ছি, তোর জন্য সারা জীবন একসাথে থাকতে পারিস, এটাই বেটার হবে। তুই চাইলে আমাকে মেরে ফেলতে পারিস, তারপরে এরকম ডিসিশন আমি নিতে পারবো না। আমি মরার জন্য প্রস্তুত, তবু ওই মেয়ের সাথে থাকার জন্য না। আমার এখানে কোনো কিছু করার থাকবে না তো। এখন এটা করবি নাকি সারা জীবন জেলের ভাত খাবি, সেটা তোদের খুশি। দুইটা অপশন আছে। প্লিজ আমার সাথে এরকমটা করিস না। আমাকে একবার মেরে ফেল, আমার কোনো সমস্যা নেই। এরকম জেলে থাকা আর এর সাথে থাকা একই ব্যাপার। আমি এখানে কিছু করতে পারবো না, কিছু করতে পারবো না। একজন নিজের জীবন থেকে বেশি ভালোবাসতাম, একজনকে নিজের আপন ছোট ভাইয়ের মনে করতাম। দুজনেই সাথে কি বলবো, আর আমার কোনো বেঁচে থাকার ইচ্ছা নেই। তোদের যা খুশি তাই করতে পারিস, আমার একটাই কথা। কথাটা বলে মিলন সেখান থেকে সরে গেল, আর পুলিশ তাদের জবাবদিহি করতে লাগলো। কান্না করতেছে গাছের আড়ালে দাঁড়িয়ে, তার ভিতরটা ফেটে যাচ্ছে। সে কাউকে কোনো কিছু বলতে পারতেছে না, না পারতেছে কাউকে কোনো কিছু দেখাতে। জোরে কান্না করতে পারতেছে না লোক লজ্জায় ভয়ে গ্রামের কাউকে কোনো কিছু বলতে পারতেছে না, কারো দিকে তাকাতে পারতেছে না। একদম পাথরের মতো দাঁড়িয়ে আছে, তার ভিতরটা ফেটে যাচ্ছে। মিলন চাচ্ছে সে এখান থেকে তাকে শেষ করে দিতে, কিন্তু এটা করতে পারতেছে না। সেটাও করতে পারতেছে না তার বাবা মার জন্য। তার বাবা মার একমাত্র ছেলে মিলন, এখন সে মরে গেলে তার বৃদ্ধ বাবা মার কি হবে? আত্মহত্যা করা মহাপাপ, এটা খুব ভালো করে জানে মিলন। ভিতরে এতটা চাপা কষ্ট নিয়ে সে চুপচাপ পাথরের মতো দাঁড়িয়ে আছে, কাউকে বুঝতে দিচ্ছে না যে তার ভিতরে কতটা ক্ষতবিক্ষত হয়ে আছে, কতটা রক্তাক্ত হচ্ছে তার ভিতরটা। শেষ পর্যন্ত রাহুল এবং মিথিলা দুজনে একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আর একে অন্যকে যেন টর্চার করতে না পারে সেই জবানবন্দি নিয়েছে পুলিশ। একে অন্যের সাথে থাকার, যতই ঝগড়া হোক বা যতই যাই হয়ে যাক, কোনো কারো কতই করা যাবে না, তাহলে যাবজ্জীবন জেল হবে। রাহুলের বউ রাহুলকে ডিভোর্স দিল। রাহুলের বউ এর ভিতরে এতটা ইফেক্ট পড়েনি, কারণ তাদের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকতো। কিন্তু মিলন বেচারার অবস্থা খুব খারাপ। এদিকে মিথিলা তো ভেঙে পড়েছে, কেন করলো এরকম। সে তার এই ভুলের কারণে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারতেছে। এখন তার ভিতরটা ফেটে যাচ্ছে। মিলন ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না কোনোভাবেই। মিথিলা খুব ভালোভাবে মিলনকে জানে, চেনে। মিলন যে কি করবে না করবে খুব ভালোভাবে বুঝতে পারতেছে মিথিলা। মিথিলা কোনোভাবেই চাচ্ছে না মিলন এখানে একা ছেড়ে যেতে, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করতেছে। তার নিজের দোষে সে এই ভুলগুলো না করতে, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। সমাজের সবাই তাদেরকে নিয়ে উপহাস করতেছে, যেটা পারতেছে সেটাই বলতেছে। আর মিলনকে নিয়ে যেমন করে খুশি তেমন করেই বলে যাচ্ছে। মিথিলাও শুনতেছে, তার যে এতটা খারাপ লাগতেছে, কিন্তু সে যে জঘন্যতম কাজটা করেছে, এই কাজগুলো করেছে, তার জন্য এটা শোনার প্রাপ্য মিথিলা, কিন্তু মিলন তো না। তারপর হুট করে মিথিলা মিলনের কাছে, প্লিজ মিলন, আমাকে শেষবারের মতো মাফ করে দাও। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া, বিশ্বাস করো। আমার ভুল হয়েছে, আমি টাকার মোহে পড়ে গিয়ে ভুল করে ফেলেছি। আমার চোখের দিকে তাকাও, বিশ্বাস করো, আমি তোমাকে এই রূপে দেখবো কোনো কল্পনা করতে পারিনি। আমাকে দেখো তুমি। তুমি বিশ্বাস করো, আমি ভুল করেছি, মানতেছি। মানুষ ভুল করে একবার আমাকে মাফ করে দিয়ে তোমার জীবনে আবার ফিরিয়ে নাও। আমি জীবনেও আর চোখ তুলে অন্য কোনো পুরুষের দিকে তাকাবো না। এই সময়টা যে আর নেই। এখন দেখি আমি কিছুই করতে পারি কিনা। ইসলামের শরীয়ত অনুযায়ী যদি সেই হিসেবে যদি কোনো কিছু করা যায়, তাহলে হয়তো আজকেই এই পৃথিবীতে শেষ দিন হবে। আমার প্রতি যে তোমার ভালোবাসা, সেটা নিমেষের মধ্যে তুমি শেষ করে দিলে। একবার মাফ করা যায় না আমাকে? যদি আমাকে খুন করার চেষ্টা করতে, তাহলে হয়তো তোমাকে আমি শতবার মাফ করে দিতাম। যদি আমাকে ক্ষতি করার চেষ্টা করতে, তুমি যদি আমাকে ফ্যামিলিগতভাবে কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করতে, ভুল করতে, আমি কতবার তোমাকে ক্ষমা করে দিতাম, তুমি কল্পনাও করতে পারতে না। তুমি যে কাজটা করেছো সেটা মাফ করার মতো না। তুমি তোমার ভালোবাসাতে এত তাড়াতাড়ি ইগনোর করলে, এত তাড়াতাড়ি তুমি তোমার ভালোবাসাকে ভুলে গেলে। তখন তুমি পরপুরুষের সাথে শুয়েছিলে না, তখন তোমার ভালোবাসা কোথায় ছিল? আমার কথা কোথায় ছিল? আমার ভালোবাসা, সেই প্রতিদান। আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও।
শেষবারের মতো মাফ করো আমাকে। আমিও জীবনে কখনো এরকম ভুল করব না। আমাকে মাফ করো। মাফ করার মতো ক্ষমতা আমার হাতে এখন আর নেই, শেষ হয়ে গিয়েছে। আমার কাছে সেই ক্ষমতা এখন নেই। খুব ভালোবাসি আমি তোমাকে। প্লিজ, আমি টাকার জন্য এরকম করতে বাধ্য হয়েছিলাম। আমার জীবনে আর কখনো এরকম করব না। কতবার বলবো, আমার কাছে সেই সাধ্য নেই যে আমি তোমাকে আমার করে নেব। আমার আমি আমি নিজের কাছে নেই এখন। আমি আমি পরাধীন। আমি তোমাকে ব্যক্তি স্বাধীনতা দেব। প্লিজ, তুমি চাইলে সবকিছু ঠিক হয়ে যেতে পারে। এসব কোনো কিছুই থাকবে না। আমি ঠিক হয়ে যাব। তোমাকে স্পর্শ করে আমি কথা দিচ্ছি। মিলন নিজের মাঝে নিজেকে খুঁজে পাচ্ছে না। ভালোবাসার মানুষে এইরকম আকতি মিনতি নিজের ক্ষত বিক্ষত করে দিচ্ছে ভিতরে। মিলন ঠিক থাকতে পারতেছে না, কিন্তু এদিকে এসে মিথিলা মেনেও নিতে পারতেছে না, কারণ এটা মেনে নেওয়ার মতো না। আজকে যদি মেনে নেয়, 2 বছর হোক 5 বছর পরে হোক, আবার যে মিথিলা সেই মিথিলা হয়েই যাবে। আর এই সমাজে এই মিথিলার মতো অনেক মিথিলা তৈরি হবে। আজকে যদি মিলন তার মিথিলাকে শাস্তি দেয়, তাহলে সমাজে আর কোনো মিথিলা তৈরি হওয়ার সুযোগ পাবে না। আর ইসলামের শরিয়া অনুযায়ী যদি একজন বিবাহিত পুরুষ আর একজন বিবাহিত মহিলা যদি একত্রিত হয়, তাহলে তাদের বেতের আঘাত করতে করতে শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে সেখানে মিলন কিভাবে মিথিলাকে মেনে নেবে আর তার সাথে সংসার করবে? মিলন পুলিশের সাথে একান্তভাবে কথা বলে নিল, পুলিশের হাতে পায়ে ধরলো, তাদের জন্য ইসলামী শরিয়া অনুযায়ী বিচার হয়। প্রথমে পুলিশ রাজি হতে চাচ্ছিল না। মিলনের আকতি মিনতি, তারপর মিলনের বোঝানোর ক্ষমতা, সবকিছু দেখে পুলিশ মুগ্ধ হয়ে যায়, আর পুলিশ নিজের চাকরির তোয়াক্কা না করে রাজি হয়ে যায়। প্লিজ বন্ধু, এরকম করিস না। দেখ বন্ধু, আমার জীবনটা শেষ হয়ে যাবে বন্ধু। আমার এখানে কিছু করার নেই বন্ধু। সরকারি লোক যেটা করবে সেটা তার বিরুদ্ধে তো আমি কথা বলতে পারবো না। বন্ধু, তুই চাইলে সবকিছু সম্ভব। বন্ধু, তুই চাইলে সবকিছু সম্ভব। বন্ধু, আমি আমার এই জীবনটা এইভাবে নষ্ট করতে চাই না বন্ধু। আমি আমার ভুলের জন্য মাপ চাচ্ছি। আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ নেই। আল্লাহর কাছে গিয়ে মাপ চাস, যদি তিনি তোকে মাপ করে দেয় তাহলে হয়তো মাপ পাবি, তার আগে না। দেখ, আমার বউটা কান্না করতেছে। আমি তাকে কত অপমান করতাম, তাকে কত কি করতাম, কিন্তু তারপরও আমার জন্য সে আজকে কান্না করতেছে। তোর বউয়ের কাছ থেকে অনুমতি নিয়েই নিয়েছে আগে থেকে, বুঝছিস? তোর বউ এখানে কোনো আপত্তি করেনি, কান্না করতেছে কেন জানিস? তোর মতো একটা নির্লজ্জ আজকে সমাজ থেকে বিতাড়িত হবে তার জন্য। প্লিজ বন্ধু, আমার বাবা মায়ের কি হবে? বন্ধু, আমার বাবা মার জন্য অন্তত আমাকে ছেড়ে দে, আমাকে মাফ করে দে। তোর বাবা মাকে আমি দেখব, আমি তাদের সন্তান হয়ে যাব। যতদিন বেঁচে থাকবে আমি তাদের খেদমত করব। আমি তাদের সব দায়িত্ব নিয়ে নিলাম আজকে থেকে। বন্ধু, আমি তোর হাত ধরে বলতেছি, বন্ধু তুমি আমাকে লাস্ট বারের মতো একটা সুযোগ দে বন্ধু। আমরা সেই ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি, আজ এতটা পথ একসাথে হেঁটেছি। তাহলে তুই কেন করলি আমার সাথে এরকমটা? আমার টাকা নিয়ে আমার বউয়ের সাথে রাত কাটালি, আমাকে ভিডিও পাঠালি, কেন করলি এটা? আমার ভুল হয়েছে বন্ধু, মানুষ তো একবার ভুল করে, ভুল থেকে তো শিক্ষা নেয়। আমাকেও একবার দেখে শিক্ষা নিতে দেয়। আমার ডায়েরিতে কোনো শিক্ষা নেওয়ার মতো অস্তিত্ব নেই। ভুল করেছিস, ভুলের শিক্ষা নেওয়ার মতো কোনো অক্ষর আমার ডায়েরিতে নেই। ভুল করেছিস, এখন তার শাস্তি পাবি, ঝামেলা শেষ। তারপর পুলিশ এসে রাহুলকে গাছের সাথে বেঁধে দিল, আর মিলন তো চোখ দিয়ে কান্নার নোনা জল গড়িয়ে পড়তেছে। এদিকে তার বাল্যকালের বন্ধু, যার সাথে হেসে খেলে বড় হয়েছে, এতটা বছর একসাথে কাটিয়ে দিয়েছে, কত সুখ দুঃখের গল্প করেছে, তাদের বিয়ে নিয়ে কতটা প্ল্যান ছিল, একে অন্যের সাথে বিয়ের বিষয় নিয়ে কত আলাপ করেছিল, বিয়ে করবে কে, কখন করবে, কে কি কতক্ষণ করতে পারবে, সব গল্পই করেছিল। মেয়েদের পিছনে টাঙ্কি মারতে গিয়েছিল, কতক্ষণ কি করেছিল, সব স্মৃতি আজকে তার চোখের সামনে। পুলিশ যখন মিথিলাকে ধরতে যাবে, মিথিলা দৌড় দিয়ে হাউমাউ করে কান্না করে দিল। তারপর কান্না দেখে গ্রামের মানুষ সবাই কান্না করে ফেললো। তার কান্নার পরিমাণ এত ছিল, তার কান্নার আওয়াজ এত ছিল যে সবার কান্নাকে নিস্তব্ধ করে দিয়েছে। কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। সবাই এখন শুধু আফসোস করতেছে মেয়েটার জন্য। কিন্তু মিলন নিতর দেহ নিয়ে দাঁড়িয়ে আছে পাথরের মতো। মিথিলার কান্না আজকে তার কান অবধি যাচ্ছে না। মিলন, আমাকে শেষবারের মতো মাফ করে দাও। আমি চাচ্ছি না তোমাকে ছেড়ে যেতে। মিলন প্লিজ, আমি তোমাকে ভালোবাসি মিলন। আমাদের এতদিনের সম্পর্ক মিলন, আমি তোমাকে ছাড়া কেমনে থাকবো? আমি তোমাকে কথা দিয়েছিলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবো। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না মিলন। তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিতে পারো না তোমার জীবন থেকে। মিলন, আমার ভুলটাকে তুমি ক্ষমা করে দাও মিলন। আমি মরে যেতে চলেছি। মিলন, তুমি আমাকে কি ভালোবাসো না? আমার জন্য তোমার কোনো মায়া হয় না? সারা জীবনের জন্য চলে যাচ্ছি, আমার সাথে একটা কথা বলবে না? শেষবারের মতো মিলন, চলে যাচ্ছি সারা জীবন।
তোমার জীবন থেকে। একটা ভুলের জন্য তুমি আমাকে শেষ করে দিচ্ছ মিলন। আমিও তোকে অনেক অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমাকে একবার তোমার বুকে জড়িয়ে নেবে শেষবারের মতো? তোমার হৃদয়ের স্পন্দন আমি শুনতে চাই। তোমাকে আমি মানা করতেছি না, তোমার যেটা খুশি সেটা করতে পারো, চাইলে আমাকেও মেরে ফেলতে পারো। আমি যদি জানতাম শেষ পর্যন্ত এরকম হবে আমার জীবনে, আমি জীবনেও টাকাকে এত ভালোবাসতাম না। যদি জানতাম তুমি টাকার জন্য এত ভালোবাসো, তাহলে তোমাকে সবসময় আমি টাকা দিয়ে মুড়িয়ে রাখতাম। কি ছিল জীবনটা আমাদের, আর আজকে কি হয়ে গেল? সবাই আমাদের নিয়ে কি হাসি ঠাট্টা করতেছে আজকে। সুযোগ করে দিলে সবাই হাসি ঠাট্টা করবে, এটা স্বাভাবিক। তুমি যে এতটা টাকাকে ভালোবাসো, যদি আমাকে একটা বার বলতে তুমি। আমার মতো যেন কোনো মেয়ে না হয়, আমি সেই আশাটাই করব। টাকার পেছনে যেন কেউ না ছোটে এইভাবে। অনেক হয়েছে, এবার যাও। এখন আর আমার কোনো কিছু করার নেই, যা করার লোকেরা করবে, আর তাদের সাথে যে জলাদেশ এসেছে সেই করবে। আমাকে কি আর কিছুক্ষণ সময় দেওয়া যায় না? তারপর কি আমি মরে যাব? আর একটু সময় দাও আমাকে। সময় হাওড়া যেতে ইচ্ছা করে সারা জীবন, যতদিন আমার এই দেহে প্রাণ আছে, কিন্তু কিছু করার নাই। হয়তো তোমার সময় শেষ হয়ে গিয়েছে, সাথে সাথে আমার জীবনের সময়টাও শেষ হয়ে গিয়েছে। বিদায় ঘন্টা বাজতেছে। দেখো, নিজের কোনো ক্ষতি করবে না তুমি। আমাকে এই কথাটা দাও প্লিজ, তুমি নিজের কোনো ক্ষতি করবে না। সেটা একান্ত ব্যক্তিগত, আমার ব্যাপার, আমার জীবন, আমি কি করব না করব। না, তুমি এরকম করবে না প্লিজ। না, তুমি এরকম করবে না। তুমি নিজের কোনো ক্ষতি করবে না, প্লিজ প্লিজ। মিথিলাকে অপর একটি গাছের সঙ্গে বাঁধা হলো, সবকিছু রেডি, কোনো কিছু কমতি নেই। মাত্র জল্লাদ তার কাজ শুরু করবেন, তখন একটা গুলির শব্দ ভেসে আসলো সবার কানে, আর আকাশে একটা চিরকুট ভাসতেছে। মিলন নিথর দেহটা পড়ে গেল মাটিতে। মিথিলা চিৎকার করে উঠলো, সাথে সাথে রাহুল এবং আশেপাশে সবাই চিৎকার করে উঠলো। চিৎকারের শব্দতে শেষ হয়ে যেতে পুরো গ্রামটা নিস্তব্ধ হয়ে গেল, কারো মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। সবাই কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। মিলন কখন পুলিশের কাছ থেকে রিভলভার নিয়েছিল পুলিশ বুঝতেই পারেনি। কে খুলে দেওয়া হলো। মিথিলা দৌড়ে এসে মিলনকে জড়িয়ে ধরলো আর চিৎকার করে কান্না করতে লাগলো। মিলনকে কোলে তুলে নিল, আর মিলন নিভু নিভু চোখে মিথিলাকে শেষবারের মতো দেখিয়ে নিল। ধীরে ধীরে সে পরপারের দিকে পাড়ি জমালো। মিলন খুব ভালো করে জানে সে আত্মহত্যা করা মহাপাপ, সে কখনোই জান্নাতি হতে পারবে না জাহান্নামী ছাড়া। কিন্তু সে নিজেও মেনে নিতে পারলো না, শেষ পর্যন্ত নিজের কাছে নিজেকে ক্ষমা করতে পারলো না মিলন। সব চিন্তা ভাবনা শেষ করে নিজেকে নিজের কাছেই শেষ করে দিল। চিঠিটা লেখা ছিল, ছেড়ে দিয়েন পুলিশ সাহেব, আর ওদের দুজনকে বলে দিয়েন আমার বাবা মাকে যেন যত্ন সহকারে দেখে রাখে এই পৃথিবীর বুকে যতদিন তারা বেঁচে থাকবে। আর আমার ব্যাংকে অ্যাকাউন্টে যত টাকা আছে, অর্ধেক আছে আমার বাবা মায়ের নামে, অর্ধেক আছে আমার মায়ের নামে। বাকি অর্ধেক যে টাকা আছে সব আছে আমার বউয়ের নামে, আমার নামে কোনো টাকা নেই। আর রাহুলের অ্যাকাউন্টে আমার কিছু টাকা আছে, সেই টাকাগুলো আমি রাহুলকেই দিয়ে রেখেছি। তার অজান্তেই হয়তো 5 কোটি টাকার মতো হবে। আমি সেগুলো কখনোই ফেরত চাইবো না। রাহুলের কাছে আমার একটাই অনুরোধ, আমার বাবা মাকে যেন শেষ অবধি দেখে রাখে। ভালোবাসি আমার পাগলি বউকে, খুব ভালোবাসি তোমাকে। এভাবেই শেষ হয়ে গেল মিলন মিথিলার ভালোবাসার কাহিনী। সুন্দর পবিত্র ভালোবাসা দিয়ে সবকিছু শুরু হলো, সুন্দর পবিত্র ভালোবাসা দিয়ে সবকিছু শেষ হয়ে যায় না। মাঝে মাঝে কিছু ভুলের কারণে সবকিছু শেষ হয়ে যায় মাঝপথেই। কিছু কিছু ভুল এমন করে বসে মানুষ, যে ভুলগুলো কখনো ক্ষমা করার মতো নয়। প্রিয় মানুষের কাছ থেকে যে ভুলগুলো কখনো আশা করা যায় না, প্রিয় মানুষগুলো যখন সেই ভুলটাই করে বসে, নিজেকে তখন ক্ষমা করাটা যায় না। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।